রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামে আপনাদেরকে আবার একবার স্বাগত। দর্শক, আমরা শুনব শুরুতে দুরূদ শরীফের বারাকাত। দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া কোরবানি সম্পর্কিত একটি রিসালা, যার নাম হচ্ছে গোড়ার আরোহী। এর শুরুতে তাবরানী শরীফ থেকে একটি হাদিসে মুবারকা বর্ণনা করেন। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর দুরূদ শরীফ পাঠ করা ভুলে গেল সে জান্নাতের রাস্তা ভুলে গেল। দুরূদ শরীফ পাঠ করা কত গুরুত্বপূর্ণ একটি কাজ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুবারক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে দর্শক আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আরও একবার উপস্থিত হয়েছি আমরা আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠানে। প্রতি সপ্তাহের মতো আজকেও আপনাদের কলগুলো আমরা শুনবো, SMS-গুলো পড়ব, ফেসবুকে যারা আছেন তাদেরকেও আমাদের সাথে রাখার চেষ্টা করব। বিশেষ করে গত পর্বে যারা আমাদেরকে কল করে SMS দিয়ে বিভিন্ন অনুষ্ঠানের অংশ বিশেষ দেখতে চেয়েছেন তাদের জন্য সুসংবাদ, আমরা কিছু তৈরি করে নিয়ে আসার চেষ্টা করেছি। আজকেও কিছু প্যাকেজ, কিছু ভিডিও আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ তাআলা। গত সপ্তাহে যারা অনুরোধ করেছেন আপনাদের জন্য ভিডিও আমরা তৈরি করে রেখেছি। অপেক্ষা করতে হবে আপনাদেরকে, কার কল কখন এসেছে, কার প্যাকেজ কখন দেখানো হবে, কার ভিডিও কখন দেখবেন, এই অপেক্ষা থাকবেন যে আমারটাও দেখানো হবে ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করি সবার অনুরোধগুলো রাখার জন্য, সবার জন্য কিছু ভিডিও তৈরি করার জন্য। আজকে ইনশাআল্লাহ তাআলা ইমরান ভাইয়ের মাধ্যমে আমরা ভিডিওগুলো আস্তে আস্তে দেখার চেষ্টা করব। বিশেষ করে আমাদের দর্শক যারা আমাদের সাথে রয়েছেন হয়তো বেশিক্ষণ ওয়েট করা লাগবে না, আমরা দ্রুত ইনশাআল্লাহ আজকে আমরা প্রতি সপ্তাহে দর্শক আমরা কিছু ভিডিও তো অবশ্যই আমরা দেখাই, কিন্তু আজকে বিশেষ কিছু ভিডিও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে খুব শীঘ্রই কিছু এমন প্রোগ্রাম, নতুন কিছু প্রোগ্রাম আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে উপহার দিচ্ছে। ওই প্রোগ্রামের ভিডিও প্রোমো আপনাদেরকে আমরা দেখাবো। আমরা জানবো নতুন কোন প্রোগ্রাম, ওই প্রোগ্রামের নাম কি, আর তা কবে অন এয়ার হতে যাচ্ছে। এই ধরনের কয়েকটি প্রোগ্রামের দর্শক আমরা আপনাদেরকে অবশ্যই আজকের এই প্রোগ্রামের এই প্রোমোগুলো আমরা আপনাদেরকে দেখাবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন। মাদানী চ্যানেলের প্রোগ্রাম আমরা প্রতি সপ্তাহে বারবার এই প্রোগ্রামে এসে আমরা এই বিষয়টি বলার আমরা চেষ্টা করি যে এই প্রোগ্রাম আপনাদেরকে নিয়ে, যারা মাদানী চ্যানেলকে যারা রেগুলার যারা মাদানী চ্যানেল দেখেন, মাদানী চ্যানেলকে যারা মহব্বত করেন, ভালোবাসেন, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তাদের পরামর্শগুলোকে আমরা সংগ্রহ করি। কেউ আমাদেরকে কলের মাধ্যমে পরামর্শ দিয়ে থাকেন, কেউ আমাদেরকে ফেসের কমেন্টের মাধ্যমে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। আর ইসলামী বন্ধুদের জন্য বিশেষ করে আমরা SMS-এর একটা বিশেষ সুব্যবস্থা, তারা আমাদেরকে কল না করে তারা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন যে এই ধরনের প্রোগ্রাম, এমন প্রোগ্রাম, এই বিষয় প্রোগ্রাম, এই ধরনের অনেকে আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় ইতিপূর্বে আমরা দেখেছি যারা আমাদেরকে আপনার মাদানী চ্যানেল প্রোগ্রামে তাদের পরামর্শ শেয়ার করেছেন, ওই পরামর্শ অনুযায়ী মাদানী চ্যানেল আলহামদুলিল্লাহ অনেক প্রোগ্রাম কি হচ্ছে করার প্ল্যানিং হচ্ছে। এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের মাদানী চ্যানেল প্রতি একটা দয়া, মাদানী চ্যানেল প্রতি মহব্বত। আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্রতি সপ্তাহের এটাই, যদিও শুরুতে আমরা SMS দিয়ে আমরা শুরু করি। তো আজকে আমাদের মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে একটু স্মরণ করব। এরপরে আমরা ইনশাআল্লাহ জাকির ভাই তো SMS শোনাবে। খুব দ্রুত আমরা আজকে আমাদের ভিডিও প্যাকেজগুলো আপনাদেরকে দেখাবো। সালাউদ্দিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, হুসাইন আহমদ,
ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই, মাশাআল্লাহ সালাম লিখেছেন। রাসেল ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে ইমরান হুসাইন ভাই তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ হেলাল ভাই তিনি সালাম দিয়েছেন। ইয়াসিন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপর আমাদের সাথে সাগর ভাই, সাগর মিয়া তিনি মাশাআল্লাহ লিখেছেন। অনেকে আমাদের সাথে আজকের প্রোগ্রামে অনেকে যুক্ত হচ্ছেন। অবশ্যই দর্শক অনুরোধ করব প্রোগ্রামে আমরা কন্টিনিউর আজকের প্রোগ্রামে আমরা মাদানী চ্যানেলের সাথে থাকবো ইনশাআল্লাহ আযাওয়াজাল। মাদানী চ্যানেল সম্পর্কে এবং বর্তমানে মাদানী চ্যানেল কি খিদমত, বর্তমান মিডিয়াতে আলহামদুলিল্লাহ কেমন খিদমত আঞ্জাম দিয়ে যাচ্ছে, এই প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদের একটা আপডেট পাওয়ার আপনাদের একটা সুযোগ হয়ে থাকে। তো দর্শক কি নেব শুরুতে? আগে প্যাকেজ দেখানো শুরু করি। ভিডিও ইনশাআল্লাহ আমরা ভিডিও প্যাকেজ দেখানো আমরা শুরু করব। আমাদের আজকের ফার্স্ট ভিডিও প্যাকেজ আমরা আপনাদেরকে দেখাবো। আসুন আমরা আমাদের ভিডিও প্যাকেজ দেখি। জি, চালিয়ে দিন। السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المحيط الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام المقسط الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور الذي ليس كمثله شيء وهو السميع البصير মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রায় সময় আপনাদের SMS কল আসে আল্লাহ তাআলার 99 নাম এর ভিডিও দেখতে চাই। গত সপ্তাহেও প্রায় 2-3 জনের এমন কল SMS এসেছিল। আর এই কারণেই আল্লাহ তাআলার 99 নামের এই ভিডিও আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। এছাড়াও মাদানী চ্যানেলের পর্দায় বারবার প্রতিদিনই একবার দুইবার এই ভিডিওটি দেখানো হয়, যেহেতু আপনাদের ইচ্ছা, আপনারা দেখতে চান, এই কারণে আমরা বারবার চালানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আরও কিছু ভিডিও আছে আপনাদের দেখানোর মতো, দেখাবো কিছু SMS পর ইমরান ভাই, এরপর ইনশাআল্লাহ তাআলা কলও নেবেন ইমরান ভাই। একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহাদাত হোসেন বলছিলাম গাইবান্ধা থেকে। আমি জুনাইদ আত্তারি ভাইয়ের কণ্ঠে হাসবি রব্বি জাল্লাল্লাহ এই গজলটি শুনতে চাই আগামী সপ্তাহে।
ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে না আগামী পর্বে শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। আরেকজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবছর 26শে রমজান যে নতুন মানকাবাতে আত্মার বের হয়েছে ইমরান হোসাইন আর রাশিদ ভাইয়ের কণ্ঠে, সেটি আগামী পর্বে শুনতে চাই ইনশাআল্লাহ তাআলা, চেষ্টা করব আমরা এটাও লিখে নিব। এরপরে আরেকজন বললেন, জাকির ভাই ছেলেদের তো জামিয়াতুল মদিনা রয়েছে, মেয়েদের কি মাদ্রাসা আছে? থাকলে দয়া করে জানাবেন। এর পূর্বেও কয়েকবার আমি আপনাদেরকে জানিয়েছি কি এখন পর্যন্ত বাংলাদেশে ইসলামী বোনদের মেয়েদের জন্য জামিয়াতুল মদিনা হয়নি বা করা হয়নি। ইনশাআল্লাহ তাআলা দোয়া করেন আর সহযোগিতাও করেন। আল্লাহ চাই অতি সহজেই আমরা অতি তাড়াতাড়ি বাংলাদেশে ইসলামী বোনদের জন্য জামিয়াতুল মদিনা খোলার চেষ্টা করবে মজলিস। এরপর আরেকজন SMS করলেন, আপনাদের সবাইকে সালাম, আমি আল্লাহর 99টি নামের ভিডিও দেখতেছি, মাশাআল্লাহ, এখনই চালালাম আর আপনি দেখছেন আর SMS ও করে দিয়েছেন, মাশাআল্লাহ। জি ইমরান ভাই, কিছু কল নেব ইনশাআল্লাহ। আমাদের কলের পরপর আমরা আবারও আমাদের সোশ্যাল মিডিয়ার দর্শক শ্রোতা যারা ফেসবুক পেজ আইডিতে যারা মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন, অনেকেই আমাদেরকে তাদের পরামর্শগুলো আমাদেরকে অভিমত এবং পরামর্শ আপনারা শেয়ার করেছেন। সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ পাঠ করে শোনানো হবে। যে কল চালিয়ে দিন। আমি বলছি চাঁদপুর জেলা শাহরাফিকানা হোসেনপুর গ্রাম থেকে। মাদানী চ্যানেল চ্যানেলটি দেখতেছি, খুবই ভালো লাগতেছে, মদিনা লাগতেছে। প্রতিটি সপ্তাহে চ্যানেলটি দেখা হয়। আপনার মাদানী চ্যানেল আর অন্য প্রোগ্রাম রয়েছে দেখি, আপনার যে পরামর্শ যে ইমরান ভাই ও জাকির ভাইয়ের কাছে আরজি যেন প্রতি সপ্তাহে যে রহমতপূর্ণ অনুষ্ঠান সকালে 8টায় শুরু হয়, এই রহমতপূর্ণ অনুষ্ঠানের প্রতিটা পর্ব যেন আরেকটু সময় নিয়ে নেওয়া হয়। এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে যেন এই মাদানী চ্যানেলে যতগুলো রহমতপূর্ণ অনুষ্ঠানে বয়ান করা হয়, এগুলো দেখে তৃপ্তি নিচে না, মনে চায় আরো দেখতে, আরো ভালো লাগে। এই রহমতপূর্ণ অনুষ্ঠানের সময়টা যদি দাঁড়িয়ে দেওয়া হয়, খুবই মদিনা হবে এবং আমরা অনেক কিছু আরো শিখতে পারবো মনোযোগ দিয়ে। এটাই আপনাদের কাছে অনুরোধ রইল। কি করা যায়, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠান দেখে হয়তো মানে অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ফার্স্ট আমার একটা স্মরণ হচ্ছে, আমাদের রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠান যখন শুরু হয় তখন এটা 1 ঘন্টা ছিল। জি, মাদানী চ্যানেলের দর্শকদের মহব্বত, ভালোবাসা, বিশেষ করে সকালের ট্রান্সমিশন আসলে অনেকেই দেখেন পার্সোনাল ভাবেও, কিন্তু অনেকের সাথে আমাদের আলোচনা হয়। আপনার অনেকে আমাদেরকে অভিমত পেশ করেন। তাই এটা মাদানী চ্যানেলের মজলিসের একটা দয়া যে 1 ঘন্টার প্রোগ্রামকে কি 1.5 ঘন্টা করা হয়েছে, 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট। আমার মনে হচ্ছে যে বর্তমানে আমাদের যে মাদানী চ্যানেল বাংলাতে লং প্রোগ্রামের মধ্যে 2-1টা প্রোগ্রামের মধ্যে একটা হচ্ছে রহমতপূর্ণ প্রভাত। যদি দর্শক আমরা এই 1 ঘন্টা 30 মিনিট যে প্রোগ্রাম, দীর্ঘ টাইম, এই প্রোগ্রামে যতটুকু আলোচনা হচ্ছে মনোযোগ দিয়ে যদি আমরা প্রোগ্রাম দেখি, প্রোগ্রাম থেকে আমরা অনেক কিছু আমরা আশা করতে পারি। জি জি, এটাই বললেন আলামিন ভাই, যে টপিকগুলো নেওয়া হয়, বিষয়গুলো নেওয়া হয়, শিখার অনেক কিছু রয়েছে, কিন্তু অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায়, টাইম বাড়ানোর জন্য তিনি বলছেন। এরপরেও পরামর্শ সুন্দর দিয়েছেন আলামিন ভাই। আমরা মজলিসকে অনুরোধ করব, পরামর্শ করা হবে যদি সম্ভব হয়, তবে কেননা আবার কাজও থাকে মানুষের। আসলে একটা জিনিসের হয়তো বিশেষ করে আমরা পূর্ব অনেক প্রোগ্রামে আমরা বললাম যে যখন কোনো ব্যক্তি নেকির কাজ করে, ভালো কাজ করে, ভালো কাজের প্রতি তার এমন একটা রুহানি একটা তৃপ্তি তার মধ্যে চলে আসে, তখন সে চায় যে যদি একটু হতো, মানে একটু করা যেত। আরো কিছু কথা বাকি আছে, আরো কিছু হাদিসে মোবারকা বাকি আছে, আরো একটু যদি শুনতে পারতাম, আগ্রহ থেকে যায়। আল্লাহ তাআলা আগ্রহকে স্থায়িত্ব দান করুক। আমিন। কল চালিয়ে দিন। আমার নাম শামিম। আমি তো আপনার সাথে থেকে বলছিলাম, আমি ইসলামী বোনদের নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে যে কার্টুনটা দেখানো হয়েছিল সেটা আমি পুনরায় দেখতে চাই। দেখে দিলে অনেক খুশি হব ইনশাআল্লাহ তাআলা। কানিস ফাতেমা গোলাম রসুলের ইসলামী বোনদের নামাজের পদ্ধতি যে দেখানো হয়েছিল, ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি রাঙ্গামাটি থেকে বলছি, আমার নাম মাহমুদ। আমার একটা অনুরোধ, আমি যখন থেকে মাদানী চ্যানেল শুরু হয়েছি তখন থেকে মাদানী চ্যানেল দেখি। এখন তো লকডাউন করবে সারা বাংলাদেশে, কিভাবে জানা না নামাজ কিভাবে পড়বে। তো মাদানী চ্যানেলের মাধ্যমে যদি এটা প্রচার করা হয়তো নামাজটা সরাসরি, মানে আমরা দেখে নামাজ পড়তে পারতাম প্রতি ঘরে ঘরে থেকে।
ইনশাআল্লাহ নামাজের সম্পর্কিত অনুষ্ঠান এর আগেও বলা হয়েছে। জি, ফয়জা নামাজের হাকাম নামে একটি অনুষ্ঠান ইউটিউবে দেওয়া আছে আমাদের, ওখান থেকে আপনি কিছু পর্ব দেখে নেন। আর আমরা এ বিষয় নিয়ে আলোচনাও করব, পরামর্শ করব, নামাজ সম্পর্কিত আবার কোন অনুষ্ঠান নিয়ে আসা যায় কিনা ইনশাআল্লাহ লিখে নেওয়া হচ্ছে ইনশাআল্লাহ পরামর্শ। দর্শক যারা আমাদেরকে কল করেছেন এবং করে যাচ্ছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা বরকত দিক। সোশ্যাল মিডিয়াতে অনেকেই আমাদেরকে লিখেছেন, কিছু আরজ করার চেষ্টা করতেছি। আমাদেরকে অনেকে আমাদেরকে লিখেছেন, আপনার সালাম দিয়েছেন, তারপরে মাদানী চ্যানেল প্রতি তাদের মহব্বত ভালোবাসা এটা প্রকাশ করেছেন লেখার মাধ্যমে। এরপরে আমার সাথে আরেকজন ইসলামী ভাই জাভেদ ভাই, তিনি সালাম দিয়েছেন বা দোয়া চেয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। রাকিব ভাই মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন, প্রায় প্রোগ্রাম উনি দেখেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। এরপর আমাদেরকে গিয়াসউদ্দিন আত্তারি ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। এরপর আরেকজন ইসলামী বোন সালাম আরজ করেছেন। এরপরে কুমিল্লা থেকে আমাদেরকে লিখেছেন যে নাত মাহফিল 128 128 নম্বর পর্ব থেকে আগামী অনুষ্ঠানে মিনহাজ ভাই এবং ইমরান মাদানী ভাইয়ের নাতের কিছু অংশ শুনতে চাই। আচ্ছা, কত নম্বর পর্ব? 128 নম্বর পর্ব। 128 নম্বর, জি। এরপরে আমাদেরকে আরেকজন ইসলামী ভাই তিনি সালাম লিখেছেন, প্রতি জুমার দিন তাসাউরে মদিনা মাদানী চ্যানেল বাংলায় দিলে খুশি হতাম। যে তাসাউরে মদিনা করানো হয়েছে, তাসাউরে মদিনা, কিন্তু কখন কোন তাসাউরে মদিনা, বিশেষ করে আমাদের 3 দিনের সুন্নতবরা ইজতিমাতেই তাসাউরে মদিনা হয়ে থাকে শেষের দিন। কিন্তু আমাদেরকে লিখেছেন প্রতি জুমার দিনে তাসাউরে মদিনা চ্যানেল বাংলায় দিলে খুশি হতাম, এ ধরনের লেখা। আচ্ছা, ওনার যিনি কমেন্টস করেছে তার পরামর্শ হয়তো বা যে প্রতি জুমার দিন যদি মাদানী চ্যানেলের মাধ্যমে তাসাউরে মদিনা দেখানো হয়, পরামর্শ ভালো, আমরা মজলিসকে জানাবো ইনশাআল্লাহ। জি, আনিসুর রহমান ভাই তিনি আমাদের সাথে মাশাআল্লাহ লিখেছেন। এরপর জাভেদ ভাই তিনি সালাম দিয়েছেন, আসুন কিছু শিখি, অনুষ্ঠানটি লাইভ যদি শুরু করতেন আর দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে অনুষ্ঠানটি যদি শুরু করতেন, অবশ্যই সুসংবাদ তো আছে। জি, আগে আমরা ভিডিও দেখব, এরপরে দুইটার ব্যাপারে সুসংবাদ জানাবো। যে 2 প্রোগ্রামের নাম আমাদের জাবির ভাই লিখেছেন, তো এই ব্যাপারে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমরা ভিডিও আপনাদেরকে দেখাবো আর সুসংবাদ আমরা শুনবো। এরপরে আমাদের আরেকজন জুনাইদ ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে বিলাল রেজা আত্তারি তিনি মাশাআল্লাহ লিখেছেন, খুব সুন্দর প্রোগ্রাম, আল্লাহ তাআলা উন্নতির দিক কবুল করুক। এরপরে আমাদেরকে আরেকজন ইসলামী ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম হুজুর, আপনারা সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, মারহাবা, মদিনা মদিনা লাগছে সবাইকে। হুজুর আমি চিরং থেকে বলছি, হুজুরের প্রতি সোমবার মুনাজাতে ইফতার অনুষ্ঠানটি আবার অন করলে খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে আমাদের শাকিল আহমদ ভাই তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের শাকিল ভাই মাদানী চ্যানেলের সাথে রিলেটেড ওনার সম্পর্ক প্রোগ্রাম উনি দেখতে পাচ্ছেন। এভাবে আরও অনেকেই মাশাআল্লাহ আমাদেরকে আপনাদের মূল্যবান কমেন্টগুলো আপনারা করে যাচ্ছেন, অভিমত। দর্শক সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ। আমরা প্রোগ্রামে কল এবং SMS-এর সাথে সাথে যারা সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনাদের পরামর্শগুলো অভিমতগুলো শেয়ার করে যাচ্ছেন, তাও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল শামিল করার জন্য। তো দর্শক, আমরা SMS-এ যাওয়ার আগে আরেকটা ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো, তারপর ইনশাআল্লাহ আমরা জাকির ভাই থেকে যারা আমাদেরকে SMS করে যাচ্ছে তাদের SMS-গুলো নেব। জি, চালিয়ে দিন। গোলাম রসূল, গোলাম রসূল, গোলাম রসূল, মদনী ফুল, গোলাম রসূল, গোলাম রসূল। কানিস ফাতিমা, এখন থামুন। ব্রেক টাইম শেষ হওয়ার আগেই আমাদের ক্লাসে যাওয়া উচিত। আপনি আর কত জাম্পিং করবেন? রসূল, গোলাম রসূল, মদনী ফুল, রসূল, গোলাম রসূল, গোলাম রসূল, মদনী ফুল।
কানিস ফাতিমা, এবার থামুন আর ক্লাসে চলুন। ক্লাসে আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে, যাতে টিচার আসার আগেই আমরা আমাদের সিটে থাকতে পারি। গোলাম রসুল ভাই, আসুন আগে পানি পান করে নি, তারপর ক্লাসে যাব। গোলাম রসুল ভাই, আজ আমি আপনাকে বলবো পানি পান করার পদ্ধতি। কেন নয় কানিস ফাতিমা, অবশ্যই বলুন। গোলাম রসুল ভাই, পানি পান করার আগে বসতে হবে। এরপর পানি ভালো করে দেখতে হবে তাতে কোনো পোকামাকড় আছে কিনা। তারপর গ্লাস ডান হাতে নিয়ে বিসমিল্লাহ পড়ে 3 নিঃশ্বাসে পান করতে হবে। এভাবে প্রথম আর দ্বিতীয়বার 1 ঢোক করে পান করতে হবে। 1, 2 আর তৃতীয় নিঃশ্বাসে যতটুকু ইচ্ছা পান করা যাবে। আর সবশেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। বাহ কানিস ফাতিমা, এই কথাগুলো আপনাকে কে শিখিয়েছে? আমি আমিরে আহলে সুন্নাত থেকে শিখেছি। মাশাআল্লাহ কানিস ফাতিমা, কিন্তু এখন একটা বাকি রয়ে গেছে, আপনি সম্ভবত বলতে ভুলে গেছেন। কোনটা গোলাম রসুল ভাই? আমি তো সব বলেছি। কানিস ফাতিমা, আপনার গ্লাসে দেখুন, এতে সামান্য পানি এখনো আছে। এই পানিও পান করে নেওয়া উচিত। যদি আমরা তা পান না করি আর অপচয় করি, তো এটা হবে অনেক মন্দ কাজ। জি গোলাম রসুল ভাই, আপনি ঠিক বলেছেন। আমাদের পানি সম্পূর্ণ পান করা উচিত, অবশিষ্ট রাখা উচিত নয়। প্রিয় বন্ধুরা, আপনিও সুন্নাত মোতাবেক এইভাবে পানি পান করুন, এতে তৃষ্ণা মিটবে আর সওয়াব অর্জন হবে। আর হ্যাঁ, গ্লাসে কোনো পানি অবশিষ্ট রাখা উচিত নয়। আর যদি কোনো কারণে পানি রাখতেই হয়, তা কোনো একটি গাছে ঢেলে দিন বা অন্য কোনো কাজে ব্যবহার করে ফেলুন, কিন্তু এটাকে কোনোভাবেই অপচয় করবেন না, কেননা পানি আল্লাহ পাকের অনেক বড় অমূল্য নিয়ামত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আমাদেরকে ফেসবুক পেজে লিখলেন কি, আসুন কিছু শিখে এই অনুষ্ঠান যদি সরাসরি দেখানো হয় তবে খুশি, তো ভালো হবে, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যদি আল্লাহ চাহে আপনার ঈদের আগে সম্ভব হবে কিনা জানি না, তবে ঈদের পরে আমরা চেষ্টা করছি যাতে করে সরাসরি অনুষ্ঠান আপনাদেরকে দেখাতে পারি। আসুন কিছু শিখি, প্রতি শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত এই অনুষ্ঠানটি আমরা করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে রাজশাহী থেকে একজন SMS করলেন, আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম, জাকির ভাই আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি প্রিয় নবীর নামের ভিডিও দেখতে চাই, আসমাউন নবী যে রয়েছে এখান থেকে তিনি দেখতে চাচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। আর একজন নেত্রকোনা কেন্দুয়া থেকে SMS করেছেন, তিনি বললেন, জাকির ভাই 3 রমজান 16 এপ্রিল রোজ শুক্রবার 2021 রহমতপূর্ণ রমজান, বিষয় ছিল রহমত ইলাহি, এর বিশেষ অংশ দেখতে চাই ইনশাআল্লাহ তাআলা। ইমরান ভাই অনুরোধ করব কিছু কল নেন। মাশাআল্লাহ দর্শক, আমরা SMS দুজন ইসলামী ভাই, এভাবে তো আলহামদুলিল্লাহ অনেকেই আমাদেরকে SMS করে থাকেন। আমরা চেষ্টা করি যারা আমাদেরকে SMS এর মধ্যে তাদের বিশেষ কিছু পরামর্শ অভিমত যারা আমাদেরকে দিয়ে থাকেন সেগুলাকে আমরা বিশেষ করে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। কল নেব, কলের পরে আমরা আমাদের ফেসবুক পেজে যারা এই মুহূর্তে যারা আরও আমাদের যুক্ত হয়েছেন, অনেকে তাদের পরামর্শগুলোকে শেয়ার করে যাচ্ছেন, তাদেরকেও আমরা শামিল করব। তারপর আবারও একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো। আলহামদুলিল্লাহ আমাদের ইচ্ছা যারা মাদানী চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামের বিশেষ অংশ দেখার জন্য যারা আমাদেরকে কল করে থাকেন, SMS করে থাকেন, মাদানী চ্যানেল মজলিস অনেক কষ্ট করে পরিশ্রম করে সেটাকে প্রায় অনেক পুরানো সেই স্মৃতিগুলোকে সামনে নিয়ে আসার জন্য আলহামদুলিল্লাহ চেষ্টা করে আমাদেরকে দিয়ে থাকেন। তো দর্শক, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিও দেখাবো, কল চালিয়ে দিন। আমার নাম মুস্তফা কামাল, আমার বাসা ময়মনসিংহ। অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল 2021 সালের 11 ফেব্রুয়ারিতে লিয়াকত আত্তারি ভাইয়ের একটি অনুষ্ঠান হয়েছিল, ঘুষ দেওয়া এবং নেওয়ার কুফল। সেই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ দেখতে চাই। আচ্ছা ইনশাআল্লাহ তাআলা লিখে নিচ্ছি ইনশাআল্লাহ। অবশ্যই। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমার বাসা মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, মাশাআল্লাহ মারহাবা, খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমার একটি অনুরোধ ছিল, গোলাম কিবরিয়া আত্তারি ভাইয়ের জুমার দিন গোসল ও সুগন্ধি লাগানোর ফজিলত বয়ান করেছেন,
সেই বয়ানের কিছু অংশ আমাকে দেখিয়ে দিলে খুবই উপকৃত হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম রহমতুল্লাহ বারকাত। জাকির ভাই ইনশাআল্লাহ লিখে নিচ্ছে, আল্লাহ চাইতো নেক্সট পর্বে আমাদের দেখার সৌভাগ্য হবে। ইসলামী ভাই লিখেছেন আমাদেরকে ফেসবুকে, মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডিতে, মাদানী চ্যানেল বাংলা মুসলমানের অন্তরে রুহানি শক্তি বৃদ্ধি করে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিক আপনাদের এই ধরনের কমেন্ট লেখার জন্য। এরপরে আমাদেরকে আরেকজন রাসেল ভাই হবিগঞ্জ থেকে তিনি সালাম দিয়েছেন, আমাদের প্রোগ্রামে তিনি যুক্ত হয়েছেন, তাও আমাদেরকে শেয়ার করেছেন। তারপরে আমাদের সাজুল ভাই তিনি নাত শুনতে চাচ্ছেন। আরজ করবো যে আমাদের প্রোগ্রামে নাত হয় না, আমাদের প্রোগ্রামের থিম আপনারা সকলেই জানেন। যারা পূর্বের প্রোগ্রামের কোনো একটি প্রোগ্রামে আপনার নাত শুনতে চাচ্ছেন, যে আমি মাদানী চ্যানেলের অমুক প্রোগ্রামের অমুক নাত খাই ইসলামী ভাই যে এই নাত রসুল পাঠ করেছিলেন, আবার নেক্সট প্রোগ্রামে যাতে করে আমাদেরকে সেই ভিডিও দেখিয়ে দেওয়া হয়। তো চেষ্টা করা হয় তাদেরকে দেখানোর জন্য। এরপরে জহিরুল ইসলাম জহির ভাই তিনি সিভিল এভিয়েশন এর প্রথম 3 দিনের সুন্নতবারে জিতেমার কামাল আত্তারি ভাইয়ের সামাজিক ব্যাধি প্রোগ্রামের ব্যাপারে দেখার জন্য লিখেছেন। মাশাআল্লাহ, 3 দিনের সুন্নতবারে জিতেমার কামাল ভাইয়ের সম্মত বিষয়টি এটা ছিল না। 2019-এ ফার্স্ট ইজতেমা হয়েছে, 20-এ সেকেন্ড ইজতেমা হয়েছে। জি জি, এরকমই মনে হয় না? সিভিল এভিয়েশনে আপনার আচ্ছা, সিভিল এভিয়েশনে ফার্স্ট ইজতেমার বয়ান চাই। জি জি, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব। মাশাআল্লাহ। এরপরে আমাদেরকে আরেকজন লিখেছেন, আপনার রাজশাহী থেকে সালাম দিয়েছেন। জাকির ভাই রাজশাহী থেকে দেখছি। আর আপনার উনি হয়তো যে বিষয় লিখেছেন এটা পরামর্শ করা হয়েছে মাদানী চ্যানেল মজলিসে। পূর্ব আমাদের এই ধরনের SMS কল আমাদের মাঝে আসলো, হয়তো মাদানী চ্যানেলের আপনার আমাদের মজলিসের পক্ষ থেকে এটা আপাতত অনুমতি পাওয়া যাচ্ছে না। যদি হয় তারপর আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে হাফিজ নূর ইসলাম ভাই তিনি সালাম লিখেছেন এবং আই লাভ মাদানী চ্যানেল, মাদানী চ্যানেলকে ভালোবাসেন তাও শেয়ার করেছেন। তারপর তালিব ভাই তিনিও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। এরপর রাকিব ভাই তিনিও নাত শুনতে চেয়েছেন। আমরা তো নাত যারা নাত খায় ইসলামী ভাই তাদের নাতগুলোকে আমরা আমাদের প্রোগ্রামে দেখানোর জন্য আমরা চেষ্টা করি। মাশাআল্লাহ, আজকে অনেকে আমাদেরকে লিখেছেন, যেমন ইমরান হাসিন ভাই নাদের হামদ নাত আসরের 128 নম্বর পর্ব থেকে নাত দেখতে চেয়েছেন। তো নেক্সট পর্বে আমরা ইনশাআল্লাহ জবাজাল চেষ্টা করবে সে নাত আপনাদেরকে দেখানোর জন্য। এভাবে দর্শক আমাদেরকে আজকের আমাদের যে প্রোগ্রাম আপনার মাদানী চ্যানেল যারা রেগুলার যারা আপনারা এই প্রোগ্রাম দেখে থাকেন, এর থিম এবং এর প্রোগ্রামের লক্ষ্য উদ্দেশ্য কী আমরা অনেকেই জানি। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দর্শকের পরামর্শ, তাদের মাদানী চ্যানেল সম্পর্কে তাদের ফিডব্যাক, মাদানী চ্যানেল থেকে তারা আর দিনই কেমন প্রোগ্রাম তারা দেখতে চায়, এ ধরনের বিষয়গুলো আপনাদের SMS-এর মাধ্যমে, কলের মাধ্যমে এবং ফেসবুকের পেজ মাদানী চ্যানেলের ফেসবুক পেজ আইডির মাধ্যমে আমরা আপনাদের সেই পরামর্শগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করি। তো আশা করি দর্শক আপনারা আমাদেরকে আপনাদের পরামর্শ দিচ্ছেন, আরও পরামর্শ দিবেন। আর এই দিনই কাজে, ভালো কাজে পরামর্শ দেওয়া এটাও সওয়াবের কাজ। অবশ্যই আমরা পরামর্শ দেওয়াতে আমরা কেউ অলসতা করব না। ইতিমধ্যে আরও অনেকে আমাদের সাথে ফেসবুক পেজ আইডিতে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে আপনারা যুক্ত হচ্ছেন, অনেকে পরামর্শ লিখে যাচ্ছেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আবারও স্মরণ করব। আমরা যাব আমাদের আরেকটি ভিডিও প্যাকেজে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। জি, চালিয়ে দিন। একটি প্রশ্নের একটি মাত্র উত্তর, যা হয়তো লুকিয়ে আছে মস্তিষ্কের এক কোণে, আর তার জবাব দিতে হলে বলতে হবে ভেবে চিনতে, জোর দিতে হবে মস্তিষ্কের উপর। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির মাজার শরীফ কোথায় অবস্থিত? জান্নাতুল বাকিতে অবস্থিত। জি, আপনিও সঠিক উত্তর দিয়ে 5 নাম্বার পেয়ে গিয়েছেন। কেননা প্রতিযোগিতায় আপনি একা নন, আপনার প্রতিপক্ষ আরও অনেকেই রয়েছে। সেসব প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে দেখুন অনুষ্ঠান ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। জ্ঞানী আলো, জ্ঞানী আলো, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা
ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই অনুষ্ঠানটি আমাদের সোহেল ভাই গত ঈদে করেছিলেন, খুবই সুন্দর একটি অনুষ্ঠান, ছোটদের জ্ঞান প্রতিযোগিতা। আর আপনাদের অনুরোধে আরেকবার দেখানোর চেষ্টা করলাম ছোট্ট একটা ভিডিও। ইনশাআল্লাহ তাআলা এই সপ্তাহ থেকে আপনারা এই ভিডিও চলাকালীন অবস্থায় হয়তো বা খেয়াল করেছেন, টিভি স্ক্রিনের লেখা ছিল এটা, আগামী সপ্তাহ থেকে অন ইয়ার আবার ইনশাআল্লাহ তাআলা ধারাবাহিকভাবে আপনারা প্রতি সপ্তাহে অনুষ্ঠানটি দেখবেন ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের মাধ্যমে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কয়েকটি এসএমএস, হ্যাঁ ইনশাআল্লাহ তাআলা দর্শকের কলও হয়তো বা সিরিয়ালে আছে, কলগুলো ইনশাআল্লাহ আমরা এসএমএস এর পরে আবারও যারা আমাদেরকে কল করেছেন তাদের কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। একজন এখনই আমাদেরকে এসএমএস করলেন, আমির আহলে সুন্নাতের সবগুলো প্রোগ্রাম বাংলা করে দেখালে ভালো হতো। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া মাদানী চ্যানেলে মাদানী মুজাকারাই করেন, অন্য কোনো অনুষ্ঠান তেমন তো করেন না, তিনি শুধু মাদানী মুজাকারা। আর আমির আহলে সুন্নাত যখন মাদানী চ্যানেলের পর্দায় আসেন তো আলহামদুলিল্লাহ সেখানে রসুল মাদানী চ্যানেলের সামনে থাকেন, একটাই অনুষ্ঠান আমিরুল সুন্নাত বাস মাদানী মুজাকারা। এছাড়া বিশেষ কোনো আয়োজন যদি থাকে ঈদে বা কোরবানিতে ছোটদের সাথে বাচ্চাদের সাথে কিছু অনুষ্ঠান আমিরুল সুন্নাতের আছেন। আর মাদানী মুজাকারার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। আপনারা প্রতি শুক্রবারে মাদানী মুজাকারার ডাবিং যেটা হয় এটা দেখছেন, বাংলা হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকজন আমাদের সাথে আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শুধু ইমরান ভাইকে লেখছেন। ইমরান ভাই কেমন আছেন আপনি? ইমরান ভাই ভালো আছে, অনুষ্ঠানে দেখছেন ইমরান ভাইকে, সাথে আমিও আছি কিন্তু ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক খুশি লাগছে মাদানী চ্যানেল দিন দিন যে আপডেট হচ্ছে, খুবই সুন্দর, নতুন কিছু অনুষ্ঠান, নতুন আয়োজন, নতুনভাবে মাদানী চ্যানেলকে নিয়ে আসা খুবই আনন্দময় আর খুবই ভালো লাগে। দোয়া করি আপনাদের জন্য, আপনারা এভাবেই অনুষ্ঠানগুলো আমাদেরকে উপহার দেন, আমিন। আল্লাহ তাআলা কবুল করেনি। বরিশালের ঝালকাঠি থেকে একজন আমাদেরকে এসএমএস করলেন, আরজ করছিলাম আমাদের মাঝে বরকতময় জিলহজ মাস তাশরিফ নিয়ে আসছে, অনেকেরই সৌভাগ্য হয় না হেরেম শরীফ দেখা। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল জিলহজ মাস আসার আগে সুন্দর অনুষ্ঠান তোহফা দিচ্ছে, পাশাপাশি একটু বেশি সময় কয়েকজন নাতখা নিয়ে নাত মাহফিল অনুষ্ঠান যদি হতো আরও ভালো লাগতো। তিনি শুকরিয়াও আদায় করছেন এবং প্রশংসা করলেন এবং মাশওয়ারা পরামর্শ দিলেন জিলহজ সম্পর্কে। আলহামদুলিল্লাহ গত সপ্তাহেও কিছু বলার চেষ্টা করলাম আর আজকেও কিছু বলি। জিলহজ মাসে খুব সুন্দর কিছু অনুষ্ঠান আপনাদেরকে আমরা উপহার দেওয়ার চেষ্টা করছি, সকালে এবং রাতে প্রতিদিন লাইভ দেখবেন এবং প্রতিদিন আরও দুটি অনুষ্ঠান আমরা কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ তাআলা। চাঁদ ওঠার সাথে সাথে আপনারা দেখবেন, একটা হলো গিয়ে হেরেম শরীফের জিয়ারত সম্পর্কিত, আপনার বিভিন্ন যে পবিত্র স্থানসমূহ রয়েছে এগুলোর ইতিহাস, এগুলোর ঘটনা এবং ফজিলত সম্পর্কিত একটি অনুষ্ঠান দেখানোর চেষ্টা করব। আর একটা হলো হজের সহজ পদ্ধতি, এই একটি অনুষ্ঠান আপনাদেরকে আমরা এবছর জিলহজ মাসে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দু একটা কল নেওয়ার অনুরোধ করছি। কল নেব আমাদের ফেসবুক পেজ আইডিতে যারা আমাদেরকে লিখেছেন। জাকির ভাই একজন আমাদেরকে সালাম দিয়েছেন, মাদানী কায়দা প্রোগ্রাম দেখতে চাই, উনি লিখেছেন মাদানী কায়দার প্রোগ্রাম দেখতে চান। জি, অনেক আগে আমাদের আরাফাত মাদানী ভাই মাদানী কায়দার অনুষ্ঠান করেছিলেন এবং ডাবিংকৃত একটি অনুষ্ঠানও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছিলাম এর পূর্বে। যে পরামর্শ দিয়েছেন আপনি ইনশাআল্লাহ তাআলা আমরা আলোচনা করব মজলিসের সাথে, যদি সম্ভব হয় নতুন করে আমরা আবার শুরু করার চেষ্টা করব। জি, আরেকজন আমাদেরকে লিখেছেন কুমিল্লা থেকে ইসলামী বোন, কুমিল্লা থেকে আরজ করছি, জাকির ভাই শাহরুখ মাদানী ভাইকে মাদানী চ্যানেলের কোনো লাইভ অনুষ্ঠানে দেখতে পাই না কেন? ওনার বয়ান অনেক ভালো লাগে, যদি ওনাকে লাইভ অনুষ্ঠানে আবার দেখতে পাই অনেক খুশি হব। মাশাআল্লাহ। শাহরুখ ভাই তো আসেই, আল্লাহ ওয়ালাদের সৎ উপদেশ নামে একটি অনুষ্ঠান তিনি রিয়াজ ভাইয়ের সাথে করছেন, এটা প্রতি সপ্তাহে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। এরপরে শাহরুখ ভাই নিজেও সিঙ্গেল একটি অনুষ্ঠান হাতে নিয়েছেন, কাজ শুরু করে দিয়েছেন, খুবই শীঘ্রই এটা রেকর্ডিংও শুরু হবে। এরপরে আরও কিছু দায়িত্ব, আরও কিছু কাজ তিনি নতুনভাবে মাদানী চ্যানেলের পক্ষ থেকে তাকে দেওয়া হয়েছে, শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। শেখ আব্দুল কাদের আত্তারি লিখেছেন যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই ও ইমরান ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামও আছে? আলহামদুলিল্লাহ।
উনি মাশাআল্লাহ লিখেছেন, মাদানী চ্যানেল দেখতে পাচ্ছেন। এরপরে আরেকজন আমাদেরকে লিখেছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, রাজশাহী থেকে আমি ঢাকা ইজতেমার মাঠের যখন তাহাজ্জুদের সময় ডাক হয়, তাহাজ্জুদের সময় যখন ডাকা হয় নামাজের জন্য, জি জি, আচ্ছা, ডাকা হয় আপনার, এটা হয়তো আপনার স্মরণ আছে মনে হয়। জি জি জি, একটা কালাম পাঠ করা হয়। আর এই জন্য স্মরণে আছে, তাহাজ্জুদের নামাজে একদিন আমার দায়িত্ব ছিল জি সবাইকে জাগানো। তো এখানে নাতখা ইসলামী ভাই পাশে থাকেন, নির্ধারিত কিছু শব্দ দিয়ে ইসলামী ভাইদেরকে তাহাজ্জুদের জন্য জাগানো হয় এবং কালামও সাথে পড়া হয়। লিখেছেন শোয়েব ভাই একটা নাত পড়েন, ফজরের সময় হয়েছে, এটা দেখতেছে উঠো, এই ধরনের, এটা ফজরের জন্য হয়। ফজরের সময়, কিন্তু যখন তাহাজ্জুদের সময় ডাকা হয় তখন তাহাজ্জুদের সময় হয়েছে। ওটা আসলে অনেকে আমাদেরকে যেভাবে কমেন্ট করে যাচ্ছে ওটা উপরে নিচে কি হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। তো দর্শক, আমরা যদি সম্ভব হয় 3 দিন সুন্নত বরা ইজতিমা থেকে বের করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ দর্শক, আমরা কিছু কলের দিকে যাব, আপনাদের যারা আমাদেরকে কল করেছেন তাদের কলকে আমরা শামিল করব। জি, কল চালিয়ে দিন। চন্দ্রকোনা নকলা শিরপুর থেকে, আমার নাম মোহাম্মদ সাগর মিয়া। আমার একটা অভিমত হলো, মাদানী চ্যানেলে যে খবর প্রচার করা হয়, এই খবরটাতে যেন মানে প্রত্যেকদিন সকালে হয় এবং প্রত্যেক দিনের দিন তারিখটা যেন জানিয়ে দেওয়া হয়। আর একটা হলো, খবরে আমির আহলে সুন্নাতের যে সমবেদনামূলক বার্তা, এই বার্তাটা উর্দুতে প্রচার করা হয়, এটার নিজ দিয়ে যেন বাংলা ডাবিংকৃত অর্থগুলো দিয়ে দেওয়া হয়, এটা দিলে অনেক ভালো হতো। মাশাআল্লাহ, খুব সুন্দর পরামর্শ দিয়েছেন এবং খুব ভালো। মাদানী চ্যানেলে যে নিউজ হয়, খবর হয়, এটার ব্যাপারে তারিখ তো দেওয়াই থাকে টিভি স্ক্রিনে, মাদানী চ্যানেল স্ক্রিনে তারিখ দেওয়া থাকে। এরপর আপনি বলছেন খবরও যদি একবার বলে দেওয়া হয়, ইনশাআল্লাহ তাআলা মজলিসকে বলবো পরামর্শ অনুযায়ী যেটা সিদ্ধান্ত নেয় ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল চালিয়ে দিন। কানিস ফাতেমার যে কার্টুনটা দেখানো হয়, কার্টুনগুলি যদি আজকে বেশি করে দেখানো হতো আমরা অনেক উপকৃত হতাম। দেখানো হয়, এখানে কি উপকৃত হন না আপনি? আর একটু বেশি করে দেখালে আরো বেশি দেখালে আরো বেশি। হ্যাঁ, এটার পিছনে সময়ের প্রয়োজন, কাজের প্রয়োজন, একটু সময় লেগে যায় কাজ করতে। আস্তে আস্তে আসতেছে না। আগে একটা গোলাম রসুলের কার্টুন ছিল, এরপরে কানিস ফাতেমা চলে আসলেন, এরপরে বাবলু চলে আসলেন, এরপরে ফয়জান চলে আসলেন, একের পর এক আসতেছে। আলহামদুলিল্লাহ, মজলিস চেষ্টা করছে, কাজ করছে, হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা পরে আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে আসবে। যারা আমাদেরকে কল করেছেন আপনাদেরকে আমরা ভিডিও প্যাকেজ আপনাদেরকে দেখাবো। যারা আমাদেরকে ফেসবুকে আপনাদের কিছু পরামর্শ আমাদেরকে অনেকে শেয়ার করেছেন, তাও ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ পাঠ করে শোনানো হবে। জি, ভিডিও চালিয়ে দিন। আমার প্রশ্ন হলো যে আমাদের সন্তানকে জীবনের কোন কোন আদব শেখানো উচিত? দুনিয়াবী শিক্ষা তো হয়েই থাকে, দিনী শিক্ষা তরবিয়াত থাকলে তো অটোমেটিকলি জীবন সুন্দর হয়ে থাকবে। যে সৎ লোকদের সাথে থাকলে মানুষ ভালো কথা গ্রহণ করবে। আসলে দেখুন, এর জন্য দরকার সংস্পর্শ। জি, সৎ মানুষদের, সৎ ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করুক। অনেক সময় সন্তান এটা ভাবে যে আমি পরিবারে ভালোবাসা পাইনি, কেননা কোনো মা বাবা চায় না নিজ সন্তানের অমঙ্গল। হ্যাঁ, মূলত এটা আত্মবিশ্বাস কম হওয়ার কারণে তারা এমন কথা বলে থাকে, অন্যথায় এমনটা ভাবাই যায় না কি মা বাবা নিজ সন্তানকে ভালোবাসবে না। যে যদি নিজ জীবনে প্রশান্তি আনতে চান তো দুনিয়াবী বিষয়ে নিজ অপেক্ষা নিম্ন স্তরকে দেখুন। আল্লাহ আমাদের আমল করা তৌফিক দিক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। গত সপ্তাহে একজন আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন কি শাহজাদা হুজুরের আদাবে জিন্দেগি, এই অনুষ্ঠানটা বাংলায় যদি হয় ভালো হয়। তো আপনার কথার সাথে সাথে আমলও হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কয়েকটা পর্ব আমরা বাংলায় করার চেষ্টা করেছি, ডাবিংকৃত। আর এখান থেকে ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে দেখালাম, আশা করি ভালো লেগেছে আপনাদের। এই অনুষ্ঠানও আপনি মাদানী চ্যানেলে দেখতে পারবেন প্রতি সপ্তাহে। সুশৃঙ্খল জীবন নামে এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ শাহজাদা আত্মার এই অনুষ্ঠানটি করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দু একটা SMS পড়ি ইনশাআল্লাহ। জি, আমাদেরকে রাজশাহী থেকে একজন SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর, মানসিক প্রশান্তি কিভাবে পাওয়া যাবে? অর্থাৎ মানসিক অশান্তি যে আছে এটা দূর হয়ে যাক আর প্রশান্তি যেন চলে আসে। মাদানী চ্যানেল এ বিষয়ে তো প্রতিদিন কিছু না কিছু কথা বলার চেষ্টা করি আমরা।
বা আপনাদেরকে জানানোর চেষ্টা করি, হৃদয়ের যে প্রশান্তি আছে আল্লাহ তাআলার ইবাদতে, হ্যাঁ, হৃদয়ের প্রশান্তি আল্লাহ তাআলার ইবাদতে প্লাস আল্লাহ তাআলার জিকিরে। আর বেশি থেকে বেশি পরিমাণে মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ তাআলা হৃদয়ের প্রশান্তি চলে আসবে। একজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। চট্টগ্রাম থেকে আপনাদের অনুষ্ঠান দেখছি, এবছর ঈদে একটি অনুষ্ঠান নিয়ে আসবেন যদি জানাতেন। ঈদের অনুষ্ঠান মাত্র জিলহজ মাস আসতেছে, ঈদের অনুষ্ঠান আপনাদেরকে আমরা জানাবো, আগেই দেখানোর চেষ্টা করব কি অনুষ্ঠান আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ তাআলা প্রতি বছর যেভাবে কিছু অনুষ্ঠানের আয়োজন করি আমরা, এবছর ঈদেও কিছু অনুষ্ঠানের আয়োজন করা হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ ঈদের আল্লাহ তাআলা চাইতো ঈদের আগে আগে ঈদ ট্রান্সমিশনের যে আপনার প্রস্তুতি তাও মাদানী চ্যানেলে দেখানো হয়, আমরা দেখার সম্ভব। একজন আমাদেরকে লিখেছে, মাদানী চ্যানেলে এমন একটি অনুষ্ঠান করলে অনেক উপকৃত হতাম, যে অনুষ্ঠানে মাতা পিতার অবাধ্যতা, গান বাজনা, সিনেমা, নাটক, বেহাপনা, বেপরদা, কুদৃষ্টি ইত্যাদি এগুলোর ক্ষতির দিক সম্পর্কে আলোচনা করা হবে। অর্থাৎ যুব সমাজের অবক্ষয় থেকে রক্ষার জন্য দয়া করে এমন একটি অনুষ্ঠান শুরু করুন। জি, এমন অনুষ্ঠান তো যেভাবে বিষয়গুলো দিয়েছে আমাদের দর্শক এভাবে তো নেই, কিন্তু প্রায় অনুষ্ঠানের মধ্যেই মোবাল্লিগে দাওয়াত ইসলামী এ সকল বিষয়ে কিছু না কিছু আলোচনা করার চেষ্টা করেন বা বলার চেষ্টা করেন, মাদানী ফুল দেওয়ার চেষ্টা করেন, প্রায় অনুষ্ঠানেই থাকে এমন কিছু বিষয়। একজন আমাদেরকে লিখেছেন নেত্রকোনা থেকে, কোরআন শিখে পড়ি অনুষ্ঠানটি যদি প্রতিদিন দেখার অনেক ভালো হতো। হ্যাঁ, এ ব্যাপারে প্রায় সময় দর্শকের অনুরোধ আসে প্রতিদিন। এর একটা কারণ হতে পারে আসলে কোরআনের শিক্ষার যে বিষয়টা, মানে যারা আমাদেরকে SMS করে থাকেন হয়তো এই মন মানসিকতা নিয়ে কোরআন শিখার যে পদ্ধতি যদি ডেইলি যদি পড়া হয়, তো ডেইলি পড়ার দ্বারা মোটামুটি এর মধ্যে একটা কি রেগুলার পড়ার মাধ্যমে খুব দ্রুত কি করা যায়, আগানো যায়, এই ধরনের হতে পারে, থাকতে পারে। রাইট। আসলে এটা সাপ্তাহিক অনুষ্ঠান, প্রতি সপ্তাহে ধারাবাহিকভাবে এটা চলছে, প্রতি সপ্তাহে একদিন আমরা দেখাই ফ্রেশ এবং এরপরে আবার দেখানোর চেষ্টা করি আমরা রিপিট। সাতখানিয়া থেকে আমাদেরকে ইসলামী ভাই লিখেছেন 2022 সালে আপনার 3 দিন ইজতেমা হবে কি, এই ধরনের আল্লাহ তার রাসূল ভালো জানেন। দোয়া করেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসানি দান করুক। শুধু ইজতেমা নয়, আমরা আমাদের দেশের প্রতিটা কাজের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে, যে আল্লাহ তাআলা এমন একটা আসান সহজ একটা করে দেয় যাতে করে আমাদের দেশের প্রতিটি কাজ খুব সহজ হয়ে যায় এবং মানুষ যাতে খুব সহজভাবে জীবনযাপন করতে পারে। এবং ওই সকল ইসলামী ভাই যারা আপনার আর্থিকভাবে যারা তেমন স্বাবলম্বী না, তাদের ব্যবসা কাজকর্ম বন্ধ হওয়ার কারণে তারা হয়তো কষ্ট পাচ্ছে, এ ধরনের অনেকেই আছে, তাদের যাতে করে তারা খুব আবার নতুনভাবে তারা ব্যবসা বাণিজ্য করে কাজকর্ম করে তারা সচ্ছলভাবে তারা চলতে পারে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি। আরেকজন আমাদের থেকে দোয়া চেয়েছেন, আসসালামু আলাইকুম হুজুর, চট্টগ্রাম থেকে, আমার ঘরের জন্য দোয়া করবেন। দোয়া করি। প্রতিদিনের ন্যায় আমাদের ওমান থেকে শাহ আলম ভাই, উনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। এরপরে রফিকুল ইসলাম ভাই, তিনিও আমাদের সাথে প্রোগ্রামে যুক্ত হয়েছেন। যারা আমাদের প্রোগ্রাম দেখতে পাচ্ছেন, প্রোগ্রামে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের সকলকে এভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাদানী চ্যানেল দেখার এবং মাদানী চ্যানেল আমরা যেভাবে মাদানী চ্যানেলকে দেখি বিভিন্ন সময়, পাশাপাশি এর আপনার দাওয়াতকে আমরা কি করব, আম করার চেষ্টা করব, প্রচার করার চেষ্টা করব। আজকে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল স্যাটেলাইটের মাধ্যমে যেভাবে আমরা সরাসরি অর্থাৎ টিভিতে যেভাবে আমরা দেখতে পাই, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন যে সাইটগুলা, ওই সাইটগুলোতে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বিদ্যমান। আমরা নিজেও দেখি, অপরদেরকে আমরা মাদানী চ্যানেল দেখার জন্য আমরা কি করি, দাওয়াত দিই। প্রতিদিন কমপক্ষে একজন হোক, দুইজন হোক, আজকে তো বর্তমানে মিডিয়া যুগ, অ্যান্ড্রয়েড মোবাইলে অনেকের হাতে থাকে অবসর সময়, তো এর মাধ্যমে দেখা যাচ্ছে যে আপনার কিছু না কিছু আমাদের প্রতিনিয়ত আমরা মাদানী চ্যানেল থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শিখতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে দর্শক অনেকে আমাদেরকে কল করেছেন, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমি চট্টগ্রাম থেকে বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে আমি পবিত্র ঈদে মিলাদুন নবীর যে সুবে বাহারা হয়েছিল ঢাকা, ফায়জানে মদিনা এবং নারায়ণগঞ্জে, ওইটার কিছু অংশ দেখতে চাই। যদি দেখিয়ে দিতেন অনেক উপকৃত হতাম।
ইনশাআল্লাহ তাআলা সুবে 12/2020-এর। দর্শক আমরা আবারও যাব আমাদের আজকের আরেকটি ভিডিও প্যাকেজের দিকে। জি চালিয়ে দিন। সাল্লি আলা শফিনা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহিমান্বিত সত্তার প্রতি দরুদ শরীফ পাঠ আল্লাহ তাআলার রহমতের আধার, সমৃদ্ধি ও উচ্চ মর্যাদা অর্জনের সিঁড়ি, কল্যাণ ও বরকত লাভের মাধ্যম। দরুদ শরীফ পাঠ আল্লাহ পাকের মহান দরবারে এমন এক পছন্দনীয় আমল যার মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায় এবং পবিত্রতা থেকে এবং দারিদ্রতা থেকে মুক্তি পাওয়া যায়। দরুদ পাঠ এমন এক মহত্বপূর্ণ আমল যার নিজ রত্নাগারেই অফুরন্ত কল্যাণ ও অনুগ্রহ বিদ্যমান। সেই কল্যাণ এবং অনুগ্রহ থেকে উপকৃত হতে দেখুন অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ। ক্যা বাত, মাশাআল্লাহ। সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ নতুন একটি অনুষ্ঠান। আপনি একটু আগেই ফেসবুকের মধ্যে যে কমেন্টস করেছিলেন দুরূদ শরীফ নিয়ে একটি অনুষ্ঠান আসতেছে, বেশি দেরি নয়, আগামী সপ্তাহে, এই সপ্তাহ থেকে আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলে দুরূদ শরীফ নিয়ে এই অনুষ্ঠানটি আমাদের সৈয়দ রাশেদ আত্তারি বাপু করছেন। আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই চেষ্টা করছেন তিনি, কিছু অনুষ্ঠান করেছেন, এখন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আপনারা প্রতি সপ্তাহে দেখতে পাবেন এটি। সকল রোগের শেফা সাল্লি আলা মুহাম্মদ। মাশাআল্লাহ, সকল রোগের শিফা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় এটি এমন একটি প্রোগ্রাম আমাদের সৈয়দ রাশেদ আত্তারি উনি এমনভাবে সাজিয়েছেন, এর মাধ্যমে এই প্রোগ্রাম যারা দেখবে তাদের মধ্যে দুরূদ শরীফের প্রতি যে একটা মহব্বত, দুরূদ শরীফ পড়ার প্রয়োজন, দুরূদ শরীফের বারাকাত, যে হয়তো যে কোনো ইপি দর্শক আপনি দেখার সৌভাগ্য হবে, দুরূদ শরীফ পাঠ করার প্রতি আপনার একটা আন্তরিকতা, একটা অন্তর, একটা মহব্বত আপনার অন্তরে চলে আসবে। আর আমরা সকলেই জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকে, ভালোবাসাকে অন্তরে বৃদ্ধি করার যে একটা মাধ্যম সেটা হচ্ছে দুরূদ শরীফ। আর যে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি যত বেশি দুরূদ পাঠ করবে ইনশাআল্লাহ তত অন্তরে মহব্বতে রসুল, ইশকে রসুল তার মধ্যে বৃদ্ধি পাবে। আর এই অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা, দুরূদ শরীফের আলোচনা করা, এর মধ্যে একটি রহস্য এটাও লুকায়িত। কিতাবের মধ্যে আসছে যারা সঠিক মানুষ হবে, সঠিক দলের অন্তর্ভুক্ত হবে, তাদের একটা নিশানি হচ্ছে তারা নবী পাকের আলোচনা করবে এবং নবী পাকের প্রতি বেশি পরিমাণে দুরূদ পাঠ করবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী এইকে আমরা যারাই চিনি অথবা মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা দাওয়াত ইসলামীর যে প্রোগ্রামগুলো আমরা দেখি, আলহামদুলিল্লাহ দুরূদ শরীফ প্রতিটি প্রোগ্রামের পূর্বে প্রথমে দুরূদ শরীফের ফজিলত দিয়ে দুরূদ শরীফের আলোচনার মাধ্যমে কি করা হয়, শুরু করা হয়। শুধু মাদানী চ্যানেলে যে হয় যে তা না, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত হযরত আল্লামা ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুম আলিয়া, তিনি এমন একজন ব্যক্তি যার লকবের মধ্যে যদি আশেকে দুরূদ যদি বলা হয় তো দর্শক ভুল হবে না। তিনি একা দুরূদ পড়েন নাই, বরঞ্চ দুরূদ শরীফের এমন একটা মহব্বত ওনার অন্তরের মধ্যে, আল্লাহু আকবার, তিনি লক্ষ লক্ষ মানুষকে আশিকে দুরূদ বানিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তো আশা করব মাদানী চ্যানেল আমাদের মাদানী চ্যানেল বাংলার ফার্স্ট শুরুর লগ্নে একটা প্রোগ্রাম ছিল দুরূদ শরীফকে নিয়ে, অনেকের কল ছিল, অনেকের আবেদন ছিল, আবার নতুনভাবে দুরূদ শরীফকে নিয়ে কোনো প্রোগ্রাম যাতে করে করা হয়। আলহামদুলিল্লাহ আমাদের সৈয়দ রাশেদ আত্তারি উনি আবার উদ্যোগ নিয়েছেন খুবই সুন্দরভাবে, নতুনভাবে আমাদেরকে দুরূদ শরীফের আশেক বানানোর জন্য, আমরা যাতে করে দুরূদ শরীফ পাঠ করার প্রতি আমরা আগ্রহী হই। এই প্রোগ্রাম আমরা অবশ্যই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখার চেষ্টা করব। আমাদের সাথে মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে যুক্ত হয়েছেন এমডি আলামিন ভাই, এরপরে রংপুর থেকে আমাদের এহসান আত্তারি ভাই, তিনি লিখেছেন জাকির ভাই ও ইমরান ভাই কেমন আছেন। আরমান ভাই মাদানী চ্যানেলে যে অনুষ্ঠান করেছিলেন প্রিয় নবীর সুন্নাত, এই অনুষ্ঠান খুবই ভালো লাগে, আপনি দেখেছেন অবশ্যই।
নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে আলোচনা করা হবে। আর ওই আলোচনা ভালো লাগবে না, এটা হতেই পারে না। আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলোকে যাতে মানুষ জানতে পারে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে চলতেন, নবী পাকের খাবার পছন্দনীয় কি, দৈনন্দিন যে কাজের যে পদ্ধতিগুলো, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল প্রিয় নবীর সুন্নাত এই প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদেরকে জানিয়ে দিচ্ছে। অবশ্যই আমরা এই প্রোগ্রামে দেখব। আব্দুল কাদের ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রোগ্রাম দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এরপরে গাইবান্ধা থেকে আমাদেরকে এক ইসলামী ভাই সালাম দিয়েছেন, তিনিও আমাদের এই প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের প্রত্যেকের আজকের প্রোগ্রাম দেখাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। সঙ্গে থাকুন, আজকের প্রোগ্রাম দেখতে থাকুন। যেভাবে আপনার পরামর্শ শেয়ার করে যাচ্ছেন, আপনাদের অভিমত, এভাবে আপনারা যত বেশি আপনার মাদানী চ্যানেলকে আপনার অভিমত পেশ করবেন, ইনশাআল্লাহ আপনাদের এই অভিমত, আপনাদের এই উৎসাহ মাদানী চ্যানেল ইনশাআল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এসএমএস একজন এসএমএস করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব পুরাতন একটি অনুষ্ঠানের নাম তিনি নিয়েছেন, আল্লাহ বরকত দান করুক। রিয়াজ ভাই যে অনুষ্ঠানটি করেছিলেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার হায়াতে মোবারকা নিয়ে, এ বিষয়ে তিনি এই অনুষ্ঠান থেকে কিছু বিশেষ ভিডিও দেখতে চান ইনশাআল্লাহ তাআলা। জি, রিয়াজ ভাই খুব একটা সুন্দর অনুষ্ঠান করেছিলেন। আমরা চেষ্টা করছি আগামী পর্বে আপনাকে ওই অনুষ্ঠানের কিছু বিশেষ অংশ দেখানোর জন্য। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আরিফ আত্তারি বলছিলাম। জি আরিফ ভাই, মাদানী চ্যানেল বাংলা এবার ঈদুল আজহায় কি উপহার দিচ্ছে? ইনশাআল্লাহ তাআলা ভালো কিছু উপহার দিবে, যাতে করে আপনার ঈদ উদযাপনটা খুব ভালোভাবেই মাদানী চ্যানেলের সাথে হয়ে থাকে ইনশাআল্লাহ তাআলা। এরপর আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই, আপনাদের মাদানী চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করা মুশকিল হয়ে যায়। আপনি তো সবসময় বলেন ডাউনলোড করে সিলসিল অনুষ্ঠানগুলো দেখার জন্য, কিন্তু ডাউনলোড হয় না। আমাদের যে ইউটিউবে চ্যানেল রয়েছে দর্শক শ্রোতা, এখানেও একটা বিষয় রয়েছে জানার, সেটা হলো গিয়ে ইউটিউব চ্যানেলের মধ্যে দুইটা আছে। একটা হলো যে অনুষ্ঠানগুলো আমরা দেখানো হয়ে গিয়েছে একবার, ওগুলোকে আমরা ইউটিউবে রাখি, এখানে একটা ইউটিউব চ্যানেল আছে। এবং আরেকটা হলো গিয়ে সবসময় যেটা লাইভ চলতে থাকে, একটা লাইভ চ্যানেল ইউটিউবের মধ্যে, আরেকটা হলো গিয়ে প্লে লিস্টে দিয়ে রাখার জন্য। তো দুইটা আছে, যেটা প্লে লিস্টে দিয়ে রাখার জন্য এটাতে আপনি আলহামদুলিল্লাহ ডাউনলোড করতে পারবেন। আর যেটা লাইভ চলে সবসময়, এখান থেকে তো ডাউনলোড হবে না, ডাউনলোডের অপশনও এখানে নেই। তো এই বিষয়টা জানতে হবে আপনাকে। যেটা রেকর্ড সিলসিলাগুলো রাখা হয় যে ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আরেকজন আমাদেরকে কসবা থেকে এসএমএস করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবসময় অনুষ্ঠানগুলো দেখি, গত বছর ঈদের অনুষ্ঠান অনেক ভালো লেগেছিল, আপনারা দুইজনে মিলে উপস্থাপনায় ছিলেন। জি, প্রায় সময় এরকমের হয়, গত ঈদের কথা বললেন, গত ঈদে সোহেল ভাই আর আমাকে দুইজনে মিলে উপস্থাপনায় ছিলাম, এটার কথা বলছেন। এবছর ঈদুল আজহায় কি নিয়ে আসছেন ইনশাআল্লাহ তাআলা জানার অনেক ইচ্ছা অনেকেরই ইনশাআল্লাহ তাআলা। এখন পর্যন্ত আমাদের মিটিং চলছে, মাশওয়ারা হচ্ছে, আশা করি ভালো কিছু হবে ইনশাআল্লাহ তাআলা, ভালো কিছু হবে। দর্শক অবশ্যই আমরা আশাবাদী। আমাদের বিশেষ যে ট্রান্সমিশনগুলো আমাদের হয়ে থাকে, আমি তো বলবো ঈদের পূর্বে মাদানী চ্যানেলের বিশেষ কয়েকটি ট্রান্সমিশন প্রোগ্রামের মধ্যে একটি হচ্ছে ঈদুল আজহার 10 দিন। ঈদুল আজহার যে 10 দিন আমাদের যে প্রোগ্রাম চলবে, ট্রান্সমিশন চলবে, 1 তারিখ থেকে 10 তারিখ ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমরা অবশ্যই মাদানী চ্যানেলের সঙ্গে থাকব। এরপরে তো অবশ্যই যেহেতু ঈদ, তো ঈদের আমেজ, ঈদের খুশি, মাদানী চ্যানেলের প্রোগ্রাম নতুন কিছু আনন্দের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় হবে। আমরা দর্শকের আরেকটি ভিডিও আপনাদেরকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল দেখাবো। দিয়ে চালিয়ে দিন। করোনা ভাইরাস ও বিভিন্ন ধরনের রোগ থেকে সুরক্ষা পেতে সকাল সন্ধ্যা 3 বার করে এই দোয়া পাঠ করুন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বসরি, লা ইলাহা ইল্লা আনতা। অনুবাদ: হে আল্লাহ, আমার দেহের সুরক্ষা দান করো। হে আল্লাহ, আমার কানের সুরক্ষা দান করো।
হে আল্লাহ, আমার চোখের সুরক্ষা দান করো, তুমি ছাড়া কোনো মাবুদ নেই। মাশাআল্লাহ। গত সপ্তাহে কোনো এক দর্শক আমাদেরকে বলছিলেন করোনা ভাইরাস থেকে বাঁচার যে দোয়া রয়েছে এটা দেখানোর জন্য। এখন তো মাত্র 1 মিনিটের মধ্যে দেখানো হয়ে গিয়েছে অর্থ সহকারে। আপনি যদি এটা বারবার দেখতে চান বা মুখস্থ করতে চান তবে আপনাকে ফেসবুকে যে লাইভ হচ্ছে এখন এখান থেকে আপনি নিতে পারবেন, অথবা নিজের মোবাইলে রেকর্ড করে রাখতে পারবেন। ইউটিউব থেকেও আপনি একটু ব্যাগে গিয়ে আপনি এগুলো দেখতে পারবেন, বারবার শুনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই অপশন দেওয়া আছে, ফেসবুকেও আছে পিছনে গিয়ে শোনার, এবং ইউটিউবে অপশন দেওয়া আছে, আপনি পিছন থেকে শুনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদেরকে ফেসবুক পেজ আইডিতে লিখেছেন আহমদ কবির ভাই, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু, সাতখানিয়া থেকে তিনি প্রোগ্রাম দেখতে পাচ্ছেন। উনি বলেন যে আপনাদের দোয়ায় দোকান করে দাওয়াত ইসলামীর সহযোগিতা যতটুকু পারি করি, আগামীতে আরও যাতে বেশি করতে পারে যেন দোয়া করবে ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি আল্লাহ তাআলা এত ভালো রাখুক আপনাকে, মন খুলে যেন দাওয়াত ইসলামীকে দান করতে পারেন, সহযোগিতা করতে পারেন। আর যে দান আপনি করছেন আল্লাহ তাআলার দরবারে কবুল হোক, ইখলাসের সাথে যেন দিতে পারেন আল্লাহ। আমাদের আমির ভাই লিখেছেন ঢাকার আনাসে কানাসে ডিস চ্যানেলে মাদানী চ্যানেল বাংলা চালু করার একটা ভালোভাবে উদ্যোগ নেওয়া উচিত, অনুমতি দেওয়া আছে, আপনি উদ্যোগ নিন। আমির ভাই আমাদের দাওয়াত ইসলামীকে খুব মহব্বত করেন, মাদানী চ্যানেলকে মহব্বত করার উদ্যোগ নিয়ে নিন ইনশাআল্লাহ। আমরা যদি সবাই আপন আপন জায়গা থেকে চেষ্টা করি। তিনি এটাও লিখেছেন মাদানী চ্যানেল বাংলার প্রমুখ কালামগুলো আমার খুব ভালো লাগে, আল্লাহ তাআলা কবুল করুক। এরপরে আমাদেরকে রফিকুল ইসলাম ভাই তিনি লিখেছেন মাদানী চ্যানেলের বাহার। মাদানী চ্যানেলের হয়তো আমরা সবসময় মাদানী চ্যানেলের মাধ্যমে যে মানুষের একটা পরিবর্তন, তাদের ধর্মীয় অনুভূতি সবসময় শেয়ার করা হয় না, কিন্তু মাঝে মধ্যে আমরা শেয়ার করার চেষ্টা করি যাতে করে মাদানী চ্যানেল আসলে কী করে যাচ্ছে বর্তমানে। তিনি লিখছেন হুজুর আমার স্ত্রী আজ 3 বছর ধরে আপনাদের এই চ্যানেল দেখে, আপনাদের এই মাদানী চ্যানেলের প্রতিটি কথা শুনে নিজেকে পরিবর্তন করে নিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সে আজ 3 বছর ধরে তার পর্দার হালত, মানে উনি আমার মতো লিখলেন, অর্থাৎ পর্দার মধ্যে চলেন। এরপরে আপনাদের বয়ান হাদিস এবং যে সকল মাদানী কাজের কথাগুলো শুনে থাকেন। রফিক ভাইকে অনুরোধ করব, এর আগেও হয়তোবা এই মাদানী বাহার আমাদেরকে লিখেছেন, নতুন করেও কিছু পরামর্শ আমাদেরকে দেন। রফিক ভাই তো অনেকে, এখন রফিক ভাই বিশেষ করে আমাদের জন্য সুবিধা হয় যদি কেউ আমাদেরকে এই SMS এটা লেখার জন্য, কমেন্ট করার জন্য একটু টাইম, অনেকক্ষণ অবশ্যই টাইম লেগেছে। যদি আপনি এতটুকু, যেটা আমির আহলে সুন্নাত তামাত বারাকাত মালিয়া খুবই পরামর্শ দিয়ে থাকেন, যখন আমরা কোনো কিছু রাইটিং করি সেখানে আমরা ডেট লিখি, ডেট যদি আমরা লিখি, আমরা স্থান লিখি, তাহলে দেওয়ার সময় একটু বিশেষ খেয়াল রাখা, কমপক্ষে নিজের অ্যাড্রেসটা লেখা, অ্যাড্রেসটা অবশ্যই আমি বলছি লেখা, না হলে যেমন রফিকুল ইসলাম দাওয়াত ইসলামীকে মাদানী চ্যানেলকে মহব্বত করেন, রেগুলার প্রোগ্রাম দেখেন, অনেক ইসলামী ভাই আছেন, ওদের নাম রফিকুল ইসলাম, আল্লাহ তাআলা কবুল করুক। আশা করি এমনই হবে যে দাওয়াত ইসলামীকে ভালোবাসা। একজন আমাদেরকে লিখেছেন বিয়ের আগে হজ করা যাবে এ ধরনের, তো এক শব্দে আমি আপনাদেরকে বলে দিই, অর্থাৎ হজ এর যে শর্তগুলা, প্রতিটা কাজের একটা শর্ত, তো এই শর্তের মধ্যে আপনি যেটা বলেছেন এটা নেই। তারপরে সহজে বুঝতে পেরেছেন কি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিক। জি SMS জি ইনশাআল্লাহ তাআলা। রবিউল ইসলাম ভাই আমাদের সাথে আছেন মুন্সিগঞ্জ থেকে, তিনি বললেন অনুষ্ঠান দেখছি আলহামদুলিল্লাহ। আমার একটি অনুরোধ আছে কি, ইমরান মাদানী ভাই যে অনুষ্ঠান করেন, জি ইমরান হোসাইন ভাই একটি অনুষ্ঠান করেন এখন বর্তমানে মদিনার শতনাম, তো এখানে তিনি যেভাবে আলোচনাও করেন প্লাস সাথে সাথে কালামও পড়েন, এমন কিছু অনুষ্ঠান নিয়ে আসা উচিত যেন আলোচনার সাথে সাথে কালাম পাঠ করা হয়। রহমতপূর্ণ প্রবাদ অনুষ্ঠান দেখেন, সেখানে আলোচনার পাশাপাশি কালাম পড়া হয়। ইলম হিকমতের বাণী দেখেন, এখানেও আলোচনার পাশাপাশি কালাম পাঠ করা হয়। এরপরে আরও যে অনুষ্ঠানগুলো আছে প্রায় অনুষ্ঠানের মধ্যে আলোচনার পাশাপাশি কালাম পাঠ করা হয়। তো ইনশাআল্লাহ তাআলা আপনারও অনুরোধ পূরণ হয়ে যাবে, আর আমাদের অনুষ্ঠান এভাবেই চলছে। আরেকজন আমাদেরকে SMS করলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে বলছিলাম, যখন থেকে মাদানী চ্যানেল বাংলা শুরু হয়েছে তো আমাদের এলাকাতেও তখন থেকে চলছে,
আর আমরা ওই সময় থেকেই মাদানী চ্যানেল দেখি, আপনাদের অনুষ্ঠানগুলো খুব ভালো লাগে। আমাদের জন্য দোয়া করবেন যাতে সব সময় আপনাদের সাথে থাকতে পারি। আমরা তো এটাই দোয়া করি পুরো বাংলাদেশে, পুরো পৃথিবীতে যত মুসলমান আছে সবাই যেন মাদানী চ্যানেলের সাথেই থাকি। আমরা মাদানী চ্যানেল দেখি, এখান থেকে যেন কিছু শিখি, এখান থেকে কিছু অর্জন করি, আর এর উপরে যেন আমরা আমল করি। আপনারাও দোয়া করবেন। আর একজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। বিবারিয়া থেকে SMS করছেন। তিনি বললেন, জহিরুল ইসলাম ভাইয়ের একবার আমাদের এখানে বয়ান হয়েছিল, সুন্নতে বরা বয়ানটা যদি কিছু অংশ আগামী পর্বে দেখা দেন তো ভালো হবে, ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আমরা। এরপর আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কিছুদিন পূর্বে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছি, খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা হেফাজত দান করুক। যখনই গাড়ি নিয়ে রাস্তায় উঠি তো নিজেকে সেভ করি, আর যেভাবে চলার দরকার, যেভাবে গাড়ি চালানোর দরকার এভাবে নিজে গাড়ি চালাই, যাতে করে আমি নিজেও বাঁচতে পারি দুর্ঘটনা থেকে, এবং অপর যে গাড়ি বা রাস্তায় যে লোক রয়েছে তারাও যেন হেফাজত থাকে, আমার কারণে যেন তাদের কষ্ট না হয়। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখা যায়, যেটা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়া নেক আমল রিসালার মধ্যে যে ট্রাফিক আইন, এর মধ্যে যে বিষয়গুলা উল্লেখ করলেন, এর মধ্যে যেমন আমরা হেলমেট, আমাদের অনেকের অভ্যাস আছে যে হেলমেট থাকার পরও ব্যবহার করা। আর মাদানী চ্যানেলে আমি নিজেও প্রায় 3-4 বছর পূর্বেই আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুম আলিয়ার জবান থেকে শুনেছি যে উনি নিজেও আলহামদুলিল্লাহ তাগিদ দিয়েছেন যাতে করে ইসলামী ভাইয়েরা, দাওয়াত ইসলামের সাথে যারা রিলেটেড, তারা যখন কোনো গাড়ি, কোনো বাইক ইউজ করবে অবশ্যই যে সকল পলিসিগুলা, দেশীয় যে পলিসি, ট্রাফিকের যে নিয়মগুলা অবশ্যই যাতে 100% যাতে করে ফিল আপ করা হয়, এবং হেলমেট ব্যবহার করার ব্যাপারে খুবই তাগিদ দেওয়া হয়েছে। অনেকের গত কয়েকদিন পূর্বেও যে কোনো একজনের আপনার অ্যাক্সিডেন্ট, আর অ্যাক্সিডেন্টে তার মৃত্যুর হওয়ার পিছনে যে জিনিসটা সবচাইতে বড়, তার আঘাত লেগেছে তার মাথায়, আর সেখানে হেলমেট ছিল না। তো হয়তো হেলমেট যদি থাকার কারণে যদি থাকতো তো হয়তো যে এত বড় দুর্ঘটনা, এটা থেকে হয়তো বাঁচারও একটা কি ছিল, একটা পলিসি ছিল। তো আমরা এই বিষয়গুলো অবশ্যই দর্শক আমরা একটা সময় তো মহলের মধ্যে বাস হেলমেট পরার ব্যাপারে খুব জোরও দেওয়া হয়েছে, আর ইসলামী ভাইদের মধ্যে অভ্যাস হয়ে গিয়েছিল। রুকনেশ্বর হাজি আলী ভাইও প্রায় সময় নিজে পড়তেন এবং আমাদেরকে শিখাতেন, বলে হেলমেট পরে এরপরে রাস্তায় গাড়িতে ওঠা বা গাড়ি চালান, মোটরসাইকেলে বিশেষ করে হেলমেটের ব্যাপারে ওই সময় যারা ছিল বা যাদের কাছে মোটরসাইকেল ছিল সবাই মোটামুটি হেলমেট ইউজ করা শুরু করে দিয়েছে, কেননা দুর্ঘটনা হয়ে থাকে। আর সেটা ছোট হোক বা বড় হোক, কষ্ট তো পেতেই হয়। হসপিটালে যাওয়া, হাত পা ভেঙে যাওয়া, এগুলো অনেক কষ্টের একটা বিষয়। তো নিজেকে সেভ করি, নিজেকে বাঁচাই, আমার জন্য যেন অন্য কেউ আবার কষ্ট না পায়। যেমন পরিবারে যদি যিনি মেন কর্তা, উনি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে, তার কারণে অন্যান্য যারা সদস্য যারা, তো তাদের এক প্রকার বিপদ কি চলে আসে, উপার্জন যদি বন্ধ হয়ে যায়। এ বিষয়ে আমরা অবশ্যই খেয়াল করব। দর্শক, আমরা যাব আবারও আপনাদের কাঙ্ক্ষিত যারা আমাদেরকে অনুরোধ করেছেন, ভিডিও জন্য আপনারা লিখেছেন পূর্বে, আসুন আমরা ভিডিও দেখব, চালিয়ে দেন। মুহররমাতে বাতিনিয়া থেকে একটি বাতিনি গুনাহ এটাও, যা হচ্ছে বুখল অর্থাৎ কৃপণতা। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কৃপণতা সম্পর্কে মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের 4 পারা সূরা আলে ইমরান 180 নম্বরের মধ্যে ইরশাদ ফরমান, যার তরজমায় কোরআন কানজুল ঈমানের মধ্যে এভাবে তরজমা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, এবং যারা কার্পণ্য করে ওই জিনিসের মধ্যে যা আল্লাহ তাদেরকে আপন করুণা থেকে দান করেছেন, তারা কখনো যেন সেটাকে নিজের জন্য মঙ্গলজনক মনে না করে, বরং সেটা তাদের জন্য অকল্যাণকর। তারা যেসব সম্পদের মধ্যে কার্পণ্য করেছিল, অদূর ভবিষ্যতে কিয়ামতের দিন সেগুলো তাদের গলার শিকল হবে, এবং আল্লাহই সত্ত্বাধিকারী আসমানসমূহ ও জমিনের, আর আল্লাহ তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবগত। অত্র আয়াতের ব্যাখ্যার মধ্যে সদরুল আফাজিল হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যার মধ্যে খাজানুল ইরফান শরীফে উল্লেখ করেন যে বুখল অর্থাৎ কার্পণ্যতা অর্থ বর্ণনা করার ক্ষেত্রে সিংহভাগ ওলামায়ে কেরাম বলেছেন
যে ওয়াজিব বা শরীয়তের অপরিহার্য বিষয়াদি পালন না করাই হলো কৃপণতা। মাশাআল্লাহ, অনেক আগের একটি অনুষ্ঠান, সৈয়দ আলফেসানি ভাইয়ের শুরুর দিকে এবং মাদানী চ্যানেল বাংলার প্রথম প্রোগ্রাম ছিল। খুব সুন্দর একটি অনুষ্ঠান। আমাদের আত্মিক বেদি যেটাকে আমরা বলি, যেটা দেখা যায় না, মানুষের ভিতরগতভাবে যেই ইয়াগুলা থাকে, এই বিষয় নিয়ে তিনি খুবই সুন্দর এবং চমৎকার একটি অনুষ্ঠান করেছিলেন। এখনের ভিডিও দেখে বোঝা গেছে যে তখনকার মুবাল্লিক সৈয়দ আলফেসানি ভাই, মাশাআল্লাহ। আর এই অনুষ্ঠানটাও খুব সুন্দর হয়েছিল, আলোচনাও খুব সুন্দর, আর বিষয়গুলোও খুব ভালো ছিল। এই অনুষ্ঠান যারা দেখছেন বা দেখবেন, তো ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাই কি নিজের যে আত্মিক বেদি রয়েছে, অভ্যন্তরীণ রোগ রয়েছে, হিংসা, বিদ্বেষ, রিয়া, এগুলো থেকে বাঁচার উপায় কিভাবে বাঁচতে হবে এবং এগুলোর কিছু যে দিক নির্দেশনা রয়েছে এই অনুষ্ঠানে, এগুলো বলা হয়েছে আলহামদুলিল্লাহ, আর জানানোর চেষ্টা করা হয়েছে এই অনুষ্ঠানের মাধ্যমে। খুব সুন্দর একটি অনুষ্ঠান এটা। রুহুল আমিন ভাই দোয়া চেয়েছেন, ওনার যে অন্তরের মধ্যে কিছু দোয়া রয়েছে, লক্ষ্য উদ্দেশ্য, যাতে করে দোয়া করা হয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার নেক ভালো আশাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক। এরপরে আমাদেরকে আমিরউদ্দিন ভাই উনি লিখেছেন পূর্ব মাদানী চ্যানেলের ব্যাপার উনি করলেন। উনি বললেন যে আমি মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামের মাদানী মহল পেয়েছি, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দাওয়াত ইসলামের সাথে যে আজকে যে একটা রিলেটেড সম্পর্ক, দাওয়াত ইসলামের দ্বীনি কাজের যে ব্যবস্থাপনার মাদানী চ্যানেল, প্রথমে তিনি মাদানী চ্যানেল পেয়েছেন, আচ্ছা, তারপরে মাদানী মহল পেয়েছেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের আমির ভাইয়ের মতো এমন তো হয়তো হাজার হাজার লোক আছে, যদি আমরা তাদের লিস্ট করা শুরু করি বা তাদের নাম নেওয়া শুরু করি, যারা মাদানী চ্যানেল আগে পেয়েছেন, এরপরে দাওয়াত ইসলামী পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আবার অনেক এমনই আছেন যারা আগে মহল পেয়েছেন, দাওয়াত ইসলামী পেয়েছেন, এরপরে মাদানী চ্যানেল পেয়েছেন, এমন তো অনেক আছে, অনেকেই আছে। তো মুবারকবাদ মাদানী চ্যানেলের মাধ্যমে এত সুন্দর একটি পরিবেশ, এত সুন্দর একটি সঙ্গ আমরা পেয়েছি দাওয়াত ইসলামের মতো। আল্লাহ তাআলা ইস্তেকামাত দান করুন। এটা এমন একটি চ্যানেল যে সাধারণ মানুষকে দ্বীনি কাজের মধ্যে লাগিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। কাউকে নামাজের দিকে নিয়ে এসেছে, ইতিহাসের পাতায় পাওয়া খুব এমন হয়তো যারা মিডিয়ার সাথে যুক্ত, তারা হয়তো বলতে বাধ্য হবে যে দ্বীনি এত কিছু যেটা মাদানী চ্যানেল থেকে পাওয়া যাচ্ছে, হয়তো অন্যদিকে পাওয়া মুশকিল হচ্ছে অনেকের। কেউ নামাজি হচ্ছে, কেউ ইসলামী বোন পর্দার মধ্যে চলে আসছে, কেউ মা বাবার পরমাবর্দার হচ্ছে, অনেকের আপনার খারাপ কাজের নেশা ছিল, তারা মাদানী চ্যানেল দেখে আলহামদুলিল্লাহ ওই সকল বিষয়গুলো থেকে তওবা করে যাচ্ছে। তো মাদানী চ্যানেলকে আমরা অবশ্যই দর্শক মহব্বতও করব এবং পাশাপাশি আমরা কি করব, সহযোগিতাও করব, যাতে মাদানী চ্যানেল সামনে এগিয়ে যায়। যেমন ঈদ ট্রান্সমিশনের যে প্রস্তুতি, বেশ অনেকের SMS আমি শুনলাম, ঈদে কি আসতেছে, মাদানী চ্যানেল কী নিয়ে আসবে। মাদানী চ্যানেল তো আলহামদুলিল্লাহ বিশেষ কিছু আমাদের জন্য অবশ্যই নিয়ে আসবে, কিন্তু এই যে একটা প্রোগ্রাম, যে ঈদের প্রোগ্রাম সাজানো হচ্ছে, পূর্ব প্রস্তুতি, কিছু যেগুলো রেকর্ডেড প্রোগ্রাম তো আগে থেকে রেকর্ডিং কি হয় শুরু হয়, এর পূর্ব থেকে, এর মধ্যে যে আমরা সকলে জানি আপনার ফাইন্যান্সিয়ালের একটা বড় একটা কি থাকে, অবদান থাকে। তো মাশাআল্লাহ আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতার হাতকে বাড়িয়ে দেবেন। আপনার বরকতময় মাস, এই মাসকেও হজের মাস বলা হয়েছে, বিশেষ করে হজের জিলকদ, জিলহজ, এরপর হচ্ছে কি মহরম। তো এই দিনগুলোতে আপনার হজের যে বিশেষ বরকত অর্জিত হয়, এই বরকতময় মাসে আমরা ইনশাআল্লাহ যেভাবে সবসময় সহযোগিতা করি, আমাদের সহযোগিতার হাতকে আরো বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। অনেক উপকার দরকার আছে দ্বীনের খেদমতের জন্য। আজ মাদানী চ্যানেলের মাধ্যমে হাজার হাজার উম্মতে মুহাম্মাদির সংশোধন হচ্ছে। অনেক সময় যখন মিটিং হয়, আসলে এটা এমন একটি চ্যানেল, আমরা আপনাদের সাথে যে কোনো বিষয় খোলাসা করার ব্যাপারে আমাদের কোনো প্রকারের কোনো নেই, যেহেতু আপনারাই সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতা মাদানী চ্যানেল হয়। অনেক সময় বিভিন্ন প্রোগ্রামের মাদানী চ্যানেলে বিভিন্ন কাজের উদ্যোগ নেওয়ার যখন মিটিং হয়, তখন অনেক সময় কিছু ক্ষেত্রে
ফাইন্যান্সিয়ালের কারণে অনেক সময় সে কাজ করার সাহস অনেক সময় হয়ে আসে না। তো আশা করি আমরা যখন সহযোগিতা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ব্যক্তি আছে যাদেরকে এমন সামর্থ্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যারা মাদানী চ্যানেলের একাধিক প্রোগ্রামে স্পন্সর হওয়া সম্ভব, পুরা এক মাসের বছরের মাদানী চ্যানেলের খরচের স্পন্সর হওয়া সম্ভব। আশা করি আপনারা সহযোগিতা করবেন। আমরা আবার যাব আমাদের ভিডিও প্যাকেজের দিকে। জি, চালিয়ে দিন। নাদিম আত্তারি আরজ করছি, আপনার কাছে এই প্রশ্ন আরজ হলো যে আল্লাহ পাকের কিভাবে স্মরণ করা যায়, যেন আল্লাহ পাকের আলোচনা শোনা মাত্রই কান্না চলে আসে। হা হা হা, আল্লাহ করিম আমাদের অন্তর নরম করে দিন। অন্তর অধিক কঠোর হয়ে গেছে। কঠোরতা সৃষ্টি করার এত মাধ্যম আমরা একত্রিত করে রেখেছি, যেগুলো বাস অন্তর নরম হতে দেয় না। যতক্ষণ পর্যন্ত আমাদের অন্তর নরম হবে না, তাহলে স্বাভাবিকভাবে বিনয় নম্রতা কিভাবে আসবে? অর্থাৎ এভাবে মনে করুন যে এখন বিনয় নম্রতা নাই বললেই চলে, খুবই কম হয়ে গেছে। হালাল রিজিকের ব্যবস্থা করুন আর শুধুমাত্র হালাল খাবারই খাবেন। সন্দেহযুক্ত থেকে বেঁচে থাকুন, সন্দেহযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকুন। যদিও এ থেকে বাঁচা খুবই কঠিন কাজ, তবে যতটুকু সম্ভব চেষ্টা করুন। অযথা কথা, এটাও অন্তরকে কঠোর করে থাকে। এর থেকে কোথায় আমরা বাঁচতে পারি? কারণ ব্যতীত হাসা, এটাও অন্তরকে শক্ত করে দেয়। আমরা এ থেকে কোথায় বাঁচি? ক্ষুধা ব্যতীত আহার করা, এটাও অন্তরকে কঠোর বানিয়ে থাকে। এর থেকেও আমরা কোথায় বেঁচে থাকি? অতঃপর প্রত্যেক গুনাহ যা অন্তরের কঠোরতার মাধ্যম হয়ে থাকে। আল্লাহ করিম বাস আমাদেরকে নেক বানিয়ে দিক। নেক বানিয়ে দিবেন তিনি নিজ অনুগ্রহে, তো নম্রতাও দান করবেন। অন্তর নরম হয়ে যাবে, চোখে অশ্রু চলে আসবে, সব কিছু হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার যে মাদানী মুজাকারা বাংলা হয়েছে, গত সপ্তাহে আপনাদের অনুরোধ আসছিল কি যেন কিছু ভিডিও দেখানো হয় আপনাদেরকে। প্রতি শুক্রবারে মাদানী মুজাকারা দেখানো হয় মাদানী চ্যানেলের মাধ্যমে বাংলা। আর আপনাদের অনুরোধে কিছু ভিডিও আমরা নিয়ে আসছি আমিরুল সুন্নাতের মাদানী মুজাকারা দেখুন। ইনশাআল্লাহ তাআলা ইলমে দ্বীন অর্জনের এক মাধ্যম রয়েছে মাদানী চ্যানেল। আর এর মধ্যে সবচাইতে এক সুপার অনুষ্ঠান যেটাকে বলি আমি, সেটা হলো গিয়ে মাদানী মুজাকারা। আপনি রুহানিয়াত অর্জন করতে চান, মাদানী মুজাকারা দেখুন। আপনি ইলমে দ্বীন অর্জন করতে চান, মাদানী মুজাকারা দেখুন। আমির আহলে সুন্নাতকে সরাসরি অর্থাৎ মাদানী চ্যানেলের মাধ্যমে দেখতে চান, তো মাদানী মুজাকারা দেখুন। আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার মাধ্যমে গাউসে পাকের মুরিদ হতে চান, মাদানী মুজাকারা দেখুন। আমির সুন্নাত মাদানী মুজাকারায় গাউসে পাকের মুরিদ করে থাকেন আলহামদুলিল্লাহ। আর প্রতি শনিবার তো আছেই মাদানী মুজাকারা আমির সুন্নাতের সাথে। আহমদ কবির ভাই আমাদের সঙ্গে মাদানী চ্যানেল ফেসবুক পেজ আইডিতে আমাদের সঙ্গে অ্যাড হয়েছেন। এরপরে খালিদ ভাই, উনি নারায়ণগঞ্জ থেকে, আমাদের খালিদ সাইফুল্লাহ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামিম হাসান ভাই লিখেছেন, ছোটদের কানিজ ফাতেমা দেখান। আজকে দেখিয়েছি আমরা কানিজ ফাতেমা, গোলাম রসুল। হয়তো উনি পরে আমাদের সাথে কি হয়েছে জয়েন্ট হয়েছেন, এই কারণে আমরা কানিজ ফাতেমার খুবই সুন্দর পানি পান করার যে পদ্ধতি, ক্লাসের যাওয়া যে আপনার যে ঘটনা আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। দর্শক আসুন আরেকটি ভিডিও আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। সময়ও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব। জি, চালিয়ে দিন। রিওয়ায়াতের মধ্যে এসেছে যে কোনো বান্দার ঈমান ওই সময় পর্যন্ত পরিপূর্ণ নয় যতক্ষণ পর্যন্ত সে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের বলে যাওয়া কথার উপর ঈমান না আনে। বলা হচ্ছে মৃত্যুর পর আল্লাহ তাআলার ফেরেশতার মধ্যে দুজন ফেরেশতা মুনকার এবং নাকির কবরে এসে বান্দাকে তৌহিদ ও রিসালাতের ব্যাপারে জিজ্ঞেস করবে। তাকে বলবে, বলো তোমার রব কে, তোমার দ্বীন কি। তো এই বিষয়টার উপর একজন কামিল মুমিনের ঈমান থাকা অবশ্যই দরকার। অর্থাৎ যে ব্যক্তি ঈমানদার তাকে অবশ্যই এই বিষয়ের উপর ঈমান রাখতে হবে যে আল্লাহ তাআলা মৃত্যুর পর যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয়
তখন সেই বান্দাকে যে দুজন ফেরেশতা মুনকার এবং নাকির এসে জিজ্ঞাসা করবে কি ব্যাপারে? তৌহিদ এবং রিসালাতের ব্যাপারে, অর্থাৎ আল্লাহ তাআলার একত্ববাদ নিয়ে এবং আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হবে সেই বিষয়গুলোর উপর আমার ঈমান থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট, কবরে যে আযাব হবে সেটা যে সত্য সে সম্পর্কে আমাকে ঈমান রাখতে হবে। আচ্ছা, মিজান, পুলসিরাত, হিসাব নিকাশ এবং জান্নাত ও দোজক এগুলো যে সত্য এগুলোর উপরে আমাকে ঈমান রাখতে হবে, তাহলে আমি একজন পরিপূর্ণ মুমিন হতে পারবো। আল্লাহ তাআলা আপন বন্ধুদেরকে হিসাব নিকাশ ব্যতীত জান্নাতে প্রবেশ করাবে, তাহলে এই বিষয়টার উপরও আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর বলা হচ্ছে দুনিয়াতে যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে সে যদিও বা গুনাহগার, দোজকের শাস্তি ভোগ করার পর আল্লাহ তাআলা তাকে দোজক থেকে বের করে জান্নাতে প্রবেশ করাবেন। এই বিষয়টার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। আচ্ছা, এরপর কি কোন বিষয়ের উপর ঈমান রাখতে হবে? যে আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাম অর্থাৎ নবীগণ, বিশেষত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে শাফাআত করবে, সুপারিশ করবে কিয়ামতের দিন, এই বিষয়টার উপরে আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর কি আলেমগণ, যারা আলেম আছেন, যারা দ্বীনের ইলম অর্জন করেন দুনিয়াতে, সেই সকল আলেমগণও কিয়ামতের দিন শাফাআত করবেন অর্থাৎ সুপারিশ করবেন। এরপর বলা হচ্ছে শহীদ, যারা ইসলামের জন্য শহীদ হয়েছে তারাও শাফাআত করতে পারবে, সুপারিশ করতে পারবে। এই বিষয়গুলোর উপরেও আমাদেরকে ঈমান রাখতে হবে। এরপর যে পয়েন্টগুলো এসেছে সেটা হচ্ছে সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ান, যারা আমার নবীকে ঈমানের চোখে জাগ্রত অবস্থায় দেখেছে তাদেরকে বলা হয় সাহাবী। তো যে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ওনাদের মর্যাদার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং সকল সাহাবীদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে। এই বিষয়গুলোর উপর যে ব্যক্তি ঈমান রাখবে তাহলে সে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আহলে হক এর মধ্যে থাকবে, অর্থাৎ তার ঈমান পরিপূর্ণ থাকবে। মাশাআল্লাহ, খুবই ছোট্ট একটা ভিডিওর মধ্যে লিয়াকত ভাই কোন কোন বিষয়ের উপরে ঈমান রাখতে হবে মজবুত, খুব সুন্দর একটি, মানে অল্প শর্ট টাইমে খুব সুন্দর কিছু কথা তিনি আমাদেরকে জানালেন কোন কোন বিষয়ের উপরে আমরা ঈমান রাখতে হবে, আর যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এ বিষয়ে তিনি কিছু তথ্য আমাদেরকে দিলেন। আর অনুষ্ঠানের নাম ছিল দিন ও দুনিয়ার অপূর্ব কথা। গত সপ্তাহে দর্শক আমাদেরকে এসএমএস করেছিলেন এই অনুষ্ঠানের প্রথম পর্বের কিছু ভিডিও দেখানোর জন্য, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। লিয়াকত ভাই কিন্তু আমাদের জন্য আপনাদের জন্য আরও সুন্দর কিছু অনুষ্ঠান হাতে নিয়েছেন ইনশাআল্লাহ তাআলা অতি শীঘ্রই, তাও আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখব। দুই একটা এসএমএস পড়ি ইমরান ভাই। একজন লেখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঈদের অনুষ্ঠানের ব্যাপারে পরামর্শ দিয়েছেন যে মুবিন ভাই যে অনুষ্ঠান করেছিলেন ওল্ড হাউজে বৃদ্ধ আশ্রমে, তো উনি বললেন এই অনুষ্ঠান এবছর ঈদেও যদি দেখানো হয় তবে অনেক ভালো হবে। তিনি কোরবানির অনুষ্ঠান সম্পর্কে পরামর্শ দিয়েছেন। যখন ওই অনুষ্ঠান হয়েছিল তখন বাংলাদেশে লকডাউন বা করোনা ভাইরাসের এমন ছিল না, এখন তো একটু অসুবিধা বাহিরে যাওয়া বা ম্যানেজ করা, তো পরামর্শ তো খুব সুন্দর হওয়া দরকার যাতে করে ঈদের এই মুহূর্তেও সন্তান মা বাবাকে না ভুলে আর এই বিষয়গুলোকে স্মরণ করিয়ে দেওয়া, যাতে করে আমাদের মধ্যে যে গ্যাপগুলো রয়েছে, দূরত্ব রয়েছে সন্তান মা বাবার, এগুলো যেন দূর হয়ে যায়। আর এটাই মাদানী চ্যানেল চেষ্টা করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সময় একেবারে শেষের দিকে, তারপর আমরা যেতে যেতে আরেকটা ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো, দেখিয়ে তারপর ইনশাআল্লাহ আমরা অনুষ্ঠান সমাপ্ত করব। জি, চালিয়ে দিন। আউলিয়া ইকরাম রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যদি আমরা বাংলাদেশকে, যদি স্পেশাল যদি আমরা বাংলাদেশকে নিই, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের এই দেশের মধ্যে আপনার সাহাবা একরাম এসে ইসলামের যে প্রসারণ করা আপনার এদের ইতিহাসের মধ্যে তেমন কি পাওয়া যায় না, কিন্তু আমরা দেখি সাহাবা একরাম পুরো পৃথিবীতে আলহামদুলিল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বার্তাকে, ইসলামের পয়গামকে পুরো পৃথিবীতে পৌঁছিয়েছে। কিন্তু পুরো পৃথিবীর মধ্যে একটি দেশ, যে দেশের মাটির সাথে আউলিয়া ইকরামের সম্পর্ক, সেই দেশ হচ্ছে বাংলাদেশ। যদি আমরা ইন্ডিয়ার দিকে দেখি, অর্থাৎ ভারতের সেখানে দেখি আমরা নিজামুদ্দিন আউলিয়া আপনার মবিন, আমরা যখন মাদানী কাফেলায় গেলাম নেপালের মধ্যে, তখন নেপালের যে কাঠমান্ডু যে শহর, সেখানে যিনি ইসলামের যিনি প্রচার করলেন তিনি ছিলেন হুজুর পীর কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ওনার মাজার শরীফ, সেখানে ইসলামের প্রচার
সেখানে ইসলামের প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম হচ্ছে কি হুজুর কাশ্মীরি রহমতুল্লাহ তাআলা আলাইহি। ইসলাম কিন্তু কোনো রাজা, কোনো বাদশাহ বা কোনো ক্ষমতাধর ব্যক্তির হুকুমের কারণে সেটা প্রতিষ্ঠিত হয়নি। কোনো জায়গায় ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পিছনে অবদান যাদের ছিল, ইনারাই হচ্ছেন আউলিয়ায়ে কামিল। আজকে জিনাদের বদলতে আজকে আমি আপনি মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি। কেননা বাংলাদেশের মধ্যে মুসলমান ছিল না, এটা মুসলমান আবাদী এলাকা ছিল না। আপনার ভারতের মধ্যে এটা মুসলমান আবাদী এলাকা ছিল না। তো আর এই হিন্দুস্তানের মধ্যে আজকে বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এটা কিভাবে সম্ভব? এটা শুধু আউলিয়ায়ে কামিলিনের বদৌলতে সম্ভব হয়েছে। অর্থাৎ ইনারা এসেছেন, যেমন আপনি বলেছেন বাবা শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলা আলাইহির যেটা ঘটনা, ইনার মামার থেকে ইনি যে স্বপ্নের মাধ্যমে আদেশ পেলেন যে মামা ইনাকে কি করে দিয়েছেন, যে পাঠিয়ে দিচ্ছেন যে তোমার ইলম অর্জন করা কি হয়েছে, যে তোমার যেটা পরিপূর্ণতা দরকার ছিল তুমি পরিপূর্ণ হয়ে গিয়েছো, বাস তোমার এখন দায়িত্ব হচ্ছে এটা যে এই ইলমকে বন্টন করা এবং আল্লাহ তাআলার দ্বীনের কাজ কাম করা এবং আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার পথে প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর গোলামির দিকে আহ্বান করা। যেখানে গুনাহে পরিপূর্ণ, যেখানে আল্লাহ তাআলার একত্ববাদ নাই, যেখানে আল্লাহ রাসূলের আনুগত্য নাই, ওইসব আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর মহব্বতের শরবত এমন ভাবে পান করিয়েছে না, যার বদলতে আজকে দেখি আমরা যে হাজারো নয় লাখ নয় করোড় আল্লাহ তাআলার বান্দা। এক প্রকার বলতে পারি আমাদের বঙ্গভূমি ছিল এক প্রকার কুফরিয়তের অন্ধকারে এসেছে। আজকে আলহামদুলিল্লাহ আযওয়াজাল আমরা যদি বলি সেই কুফরিয়তের অন্ধকার থেকে মানুষকে বের করে ওই মানুষগুলোকে আউলিয়া ইকরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে আল্লাহ রাসূলের মহব্বতের দিকে মানুষকে ঢেলে দিয়েছে। মাশাআল্লাহ। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক একবার যে অনুষ্ঠিত হয়, তো সেখানে আমাদের মাদানী চ্যানেলের সব টিম জি সেখানে যাওয়ার আমাদের সেই তৌফিক হয়েছে। ইমরান ভাই সকালের অনুষ্ঠান বা রাতের অনুষ্ঠান করেছিলেন, আমি সকালের অনুষ্ঠান করেছি। সেখান থেকে রহমতপূর্ণ প্রবাদ সকাল কাটুক মাদানী চ্যানেলের সাথে ইমরান ভাই রাতের অনুষ্ঠান করেছেন। এরপরে ওখানে সুন্নাতে ভরা বয়ানগুলো তাও আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর সে সুবাদেই আলহামদুলিল্লাহ আপনারা গত সপ্তাহে SMS করলেন কি শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহি তাআলার উরুস মুবারক থেকে যে সম্প্রচারিত মুবিন ভাইয়ের কিছু ভিডিও দেখতে চাই আমরা, তো এটারও কিছু অংশ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। খুবই খুশির বিষয়গুলো যে মাদানী চ্যানেল আজ আলহামদুলিল্লাহ কত সুন্দরভাবে আপনাদের কাছে সংবাদগুলো, কথাগুলো, নেকির দাওয়াতগুলো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে আলহামদুলিল্লাহ দিন রাত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকার তৌফিক দান করুক। আমিন। দর্শক আলহামদুলিল্লাহ আপনাদের প্রতি সপ্তাহে আজকেও আপনাদের শুকরিয়া আদায় করব, যারা আমাদেরকে কলের মাধ্যমে, SMS-এর মাধ্যমে, আপনাদের ফেসবুক পেজের কমেন্টের মাধ্যমে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। দীর্ঘক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন। প্রতি সপ্তাহে প্রোগ্রামে মাশাআল্লাহ আপনারা আমাদেরকে আপনাদের অভিমতগুলো শেয়ার করে থাকেন, পরামর্শগুলো শেয়ার করে থাকেন। আজকেও মাশাআল্লাহ অনেকেই আপনাদের পরামর্শগুলো আপনারা দিয়েছেন। ইনশাআল্লাহ নেক্সট পর্বে যখন আমাদের আবার প্রোগ্রামে আসার সুযোগ হবে আপনার এই মাদানী চ্যানেলে, তখন আপনাদের এই পরামর্শগুলোকে আপনারা ইনশাআল্লাহ আযওয়াজাল শামিল করে আরও নতুন কিছু ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবারও আমরা অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেলে হাজির হব। দর্শক ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।